কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে রাধে গোবিন্দ 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 বলে সবাই ঠাকুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে আড়রে মন কপট চাকুরি মদনে বল হরি 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 নাম পরম ব্রহ্ম জীবের ধর্ম চাড়রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে ছাড়রে মুক্তি ভাবে অজপা নামে কদরে নিশানাতে গোবিন্দ নামতে পদমে লইয়ে নয়নে সদা বাসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে রাধে গোবিন্দ 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 বলে ঠাকুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে ঠাকুরে মোর কপট ঠাকুরে পদমে বল হরি 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 বল 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 হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম কর্ম ছাড়রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে ছাড়রে মনে ভাবে অজপা নামে করুরে নিশানা খাবো রাধাবো 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 রাধা বল 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 রাধে গোবিন্দ নামটি পদমে লইয়ে নয়নে সবাই বাসুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে রাধে গোবিন্দ 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 বলে ঠাকুরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে। জয় গুরু মাগো জয় খুব সুন্দর অতি সুন্দর এত সুন্দর মাতৃ সম্মেলনের শুরুতেই যখন প্রার্থনাটাই এত সুন্দর হয় তো আমাদের মায়ের যে মিষ্টি কণ্ঠ আমরা সবাই জানি খুব সুন্দর খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরের রাঙারাত উচ্চারণে প্রার্থনা করি মাগো জয় একটু প্রার্থনা করবে জয় গুরু জয় গুরু দেবমা জয় গুরু আমার ভাইপোর গাড়ি চুরি গেছে যেন গাড়িটা পাওয়া যায় গ্যারেজ থেকে এ নিয়ে গেছে মানে রেখে কাজে যায় তো আবার গ্যারেজ থেকে নিয়ে যায় গিয়ে দেখছে গাড়ি নেই সে গ্যারেজওয়ালা বলতে পারছে না খুব সুন্দর আমরা সবাই শুনতে পেলাম যে আমাদের রঞ্জিতা হালদার মায়ের ভাইপোর যে গাড়িটি নিয়ে কর্মস্থলে যায় সেই গাড়িটা হারিয়ে যাওয়া দুঃখের বিষয় হালদার তো আমরা সবাই সুস্থতা প্রার্থনা করব এবং বাইক হারিয়ে গেছে সেই জন্যও প্রার্থনা করব যে সুন্দরভাবে ফিরে পাক আর আমাদের উপস্থিত জগন্নাথ দাদা এবং দীপ্রিয়া ধারামা যে অসুস্থ আছেন সবার মঙ্গল প্রার্থনা করে উপস্থিত অনুপস্থিত সবার মঙ্গল প্রার্থনা করে আমরা 5 মিনিট নাম জপ করব নামের সময় জয় গুরু দেবমা আগে দাদা জয় গুরু
জয় গুরু, সকলকে জয় গুরু। তো আজকে আমরা সবাই জানি কিন্তু বড় মায়ের 133তম আবির্ভাব দিবস। তো এত সুন্দর ঠাকুর বাড়িতে আমাদের তো বিভিন্ন রকমের অনুষ্ঠান চলছেই। তো আমাদের যাদের দুর্ভাগ্য বলতে হয় যে আমরা যেতে পারিনি, তারা ঘরে বসে সেই বড় মায়ের আনন্দ উপভোগ করছি। সেটা বিশেষ করে আমার বেশি ভালো লাগছে যে গত 2 বছর ধরে কিন্তু মাতৃ সম্মেলন অফলাইন এবং অনলাইন দুটোই কিন্তু একই সঙ্গে এই 24 শ্রাবণ আমি করে থাকি। তো আজকে মনটা সকালবেলায় একটু খারাপ লাগছিল যে অফলাইন বন্ধ থাকবে, হবে না, নাম ছিল তবুও হচ্ছে না। তবুও আমি কিন্তু সকালবেলাই পুজো করার আগেই ঠাকুরের মালা টালাগুলি করে তারপরে সন্দেশ ভোগ টোগ কিন্তু দিয়ে কাজু টাজু দিয়ে আমি কিন্তু পুজো করেছি। আমাদের গ্রুপে যে মন্দিরের গ্রুপে সবাই থাকে, সবাইকে দেখিয়ে ভিডিওগুলো করে আনন্দ করছিলাম। তো এটাই ঘরের মধ্যে থেকে আনন্দ। আর এখন যেটা আনন্দ যে অনলাইনে বসে আমরা কিন্তু সেই পূর্ণাঙ্গ আনন্দটা কিন্তু আজকে উপভোগ করছি, এটাও কিন্তু কম পাওয়া নয়। তো খুব সুন্দর, মায়ের যেহেতু আবির্ভাব দিবস, আমরা সবাই আনন্দে থাকবো, আনন্দে চলবো, সবাই মিলে খুব সুন্দরভাবে মাতৃ সম্মেলনটিকে আনন্দময় করে তুলবো, এই আশা রইল। তো এবার আমরা গ্রন্থাবলী পাঠ করার মাধ্যমে প্রবেশ করব। সর্বপ্রথমেই আমাদের পরম দয়ালের শ্রীহস্তে লিখিত সত্য অনুসরণ গ্রন্থ থেকে পাঠ করার জন্য আমি আহ্বান করছি আমাদের শ্রদ্ধেয়া দীপালি বর্মন মা, গাইবান্ধা, বাংলাদেশ থেকে। দীপালি মা গো, জয় গুরু। জয় গুরু, দীপালি মা, জয় গুরু। দীপালি মা মনে হচ্ছে উপস্থিত নেই। আগে পার্বতী মা করুন। অন্যকেও করে দিই মা, জয় গুরু।
জয় গুরু মা, আমি করে দিচ্ছি। জয় গুরু। না, পেয়েছি পেয়েছি বই পুস্তক। পরম জয় গুরু। প্রেমময় পরম শ্রী প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রী হস্তলিখিত সত্যাংশ থেকে কিছু অংশ পাঠ করছি। যে রূপ আদর্শে তুমি বিশ্বাস স্থাপন করবে, তোমার স্বভাবও সেইভাবে গঠিত হবে, আর তোমার দর্শনও তদ্রূপ হবে। বিশ্বাসীকে অনুসরণ করো, ভালোবাসো, তোমারও বিশ্বাস আসবে। আমার বিশ্বাস নেই, এইভাবেই অনুসরণের মানুষ হীন বিশ্বাসে পড়ে। বিশ্বাস নেই এমনতর মানুষ নেই, যার বিশ্বাস যত গভীর, যত উচ্চ, তার মন তত উচ্চ, জীবনও তত গভীর। যে সৎকে বিশ্বাসী সে সৎ হবেই, আর অসৎকে বিশ্বাসী অসৎ হয়ে পড়ে। জয় গুরু মা। জয় গুরু মাগো, জয় গুরু। খুব সুন্দর মায়ের চলো মঙ্গলময় জীবন প্রার্থনা করি। দুঃখ দুর্দশা থেকে মনটা বেরিয়ে এসে আমাদের আনন্দে থাকার চেষ্টা করতে হবে। দুঃখ তো আমাদের মানব জীবনে আসবেই মাগো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি প্রার্থনা করি ঠাকুরের আতুল চরণে। এবারে আমাদের নারীর নীতি গ্রন্থ থেকে পাঠ করবেন শ্রদ্ধেয়া দীপ্রিয়া ধারামা, পূর্ব বর্ধমান থেকে। দীপ্রিয়া মাগো, জয় গুরু। জয় গুরু মাগো, জয় গুরু। জয় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের নারী নীতি গ্রন্থ থেকে বাণী পাঠ। আশিস বাণী। মেয়ে আমার, তোমার সেবা তোমার চলা, তোমার চিন্তা তোমার বলা। পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে, যাতে তারা অবনত মস্তকে নত জানু হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। কেন্দ্রানুগ সেবার প্রতিষ্ঠা। তুমি যে সংসারের বধূ হইয়াছ, সেই সংসারে কেন্দ্র বা কর্তা যিনি বা যাহারা, সাধারণত শ্বশুর শাশুড়ি, সর্বাগ্রে তাহাদের তোমার সেবায় জীবন যশ ও বৃদ্ধিতে পরিপুষ্ট রাখিতে চেষ্টা করিও। দেখিবে শান্তি সেবা ও প্রতিষ্ঠা তোমাকে কেমন করিয়া মহিমাময়ী করিয়া তুলিতেছেন। বাণী সংখ্যা 126। জয় গুরু মা, জয় গুরু। প্রত্যেক জয় গুরু। মায়েদের জয় গুরু জানাই মা। জয় গুরু, জয় গুরু। মায়ের সুস্থতা ইষ্টচ্ছল মঙ্গলময় জীবন প্রার্থনা করি। জয় গুরু মা, ভালো থাকবেন। এবারে চলার সাথী গ্রন্থ থেকে পাঠ করবেন আমাদের শ্রদ্ধেয়া সুনীতি মজুমদার মা, নিবারাকপুর থেকে। জয় গুরু। সুনীতি মাগো, জয় গুরু। সুনীতি মা উপস্থিত না থাকলে আমার পূর্ণিমা সাহা মা পাঠ করবেন। মা, দেখি পূর্ণিমা মা আছেন কিনা। ঠিক আছে, আপনি করুন। হ্যাঁ, স্যার, আপনি করুন ঠিক আছে। হ্যাঁ, উনি করুন, আমি বিবাহ বিধানটা করে দেবো। আগে। ঠিক আছে মা। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের নিয়ে গ্রন্থ রাজসাথী থেকে একটি বাণী পাঠ। সহানুভূতির ভাব। তাহারও সেবা ও সহানুভূতি পরবশ হইয়া আদর্শে প্রণয় প্রয়াসবিহীন হইও না। আদর্শে প্রণয়ের উদ্বোধনে তাহার ইচ্ছা পরিপূরণের চেষ্টায় যে কষ্ট ও বিপদ সৃষ্টি করে, তাহারাই উৎক্রমণে মানুষকে উত্তরোত্তর উন্নতিতে প্রদৃঢ় করায়। আর অযাচিত সেবা সম্বর্ধনায় অনুভূতি মানুষকে বিমুগ্ধ ও বিরল করিয়া তোলে। আদর্শ হইতে ছিটকাইয়া দিয়া সাফল্য হইতে সর্বনাশে নিক্ষেপ করে। এমনতর অজ্ঞতা হইতে সর্বদা সরিয়া থাকিও। অবসন্নতার লোল চক্ষু তোমাকে বিবশ করিয়া তুলিবে না। বাণী সংখ্যা 90। জয় গুরু। সবাইকে আন্তরিক জয় জয় গুরু। গুরু। জয় গুরু। খুব সুন্দর। এবারে বিবাহ বিধায়না গ্রন্থ থেকে পাঠ করবেন আমাদের খেলাদাস মায়ের নাম আছে। মা যদি থাকেন মা করবেন, না হলে পূর্ণিমা সাহা মা করবেন। জয় গুরু। খেলা মা, জয় গুরু। জয় গুরু। খেলা মা গো, জয় গুরু। জয় গুরু। পূর্ণিমা মা পাঠ করুন। খেলা মা নেই মনে হচ্ছে। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের বিবাহ বিধান গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ। ব্যভিচার দুষ্ট হওয়া তো খারাপই, প্রতিলোম ব্যভিচার আরো জঘন্য ও সর্বনাশের। কারণ প্রতিলোম ব্যভিচারে মোটামুটি ভাবে সুপ্রয়োজনও হতে পারে, কিন্তু প্রতিলোমে তা সুদূর করা হতো, বরং উৎসিতেরই আগমনিতা। বাণী সংখ্যা 150। জয় গুরু। জয় গুরু মা গো। খুব সুন্দর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরের রাঙা আতুল চরণে এই প্রার্থনা করি। এবারে
অনুশ্রুতি গ্রন্থ থেকে পাঠ করবেন আমার শ্রদ্ধেয়া সংযুক্তা রানী বাগচিমা, বিরাটি, কলকাতা থেকে। আর স্বাস্থ্য সদাচারটা পাঠ করার জন্য কেউ প্রস্তুত থাকবেন, যেহেতু আমি সঞ্চালনা করছি, অন্য কেউ পাঠ করলেই মনে হয় ভালো হবে। কোনো মা প্রস্তুত থাকবেন। অনুশ্রুতি গ্রন্থ থেকে পাঠ করবেন সংযুক্তা রানী বাগচিমা গো। জয়গুরু, শ্রদ্ধেয়া সংযুক্তা রানী বাগচিমা। জয় গুরু মা, আমি পাঠ করে দেবো। আগে করুন রঞ্জিত। জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের অনুশ্রুতি গ্রন্থের দ্বিতীয় খণ্ড থেকে আদর্শ অধ্যায় থেকে পাঠ করছি। সব আচার্যর যোগ্য যজ্ঞেশ্বর নাম কি তাই, মূর্ত তিনি লোকের ধাতা, সব বৈশিষ্ট্যের পুরাণাই। মানে 42 বন্দে পুরুষোত্তমম। জয় গুরু মা, জয় গুরু। জয় গুরু। খুব সুন্দর। আমাদের রঞ্জিতা হালদার মায়েরও মঙ্গল প্রার্থনা করি প্রভু আমার আতুল চরণে। জয় গুরু মা। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবারে আমরা বাংলাদেশে রাধারানীর মায়ের বাড়িতে যাব পথের কারি গ্রন্থ থেকে পাঠ শোনার জন্য। রাধারানী মা গো, জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। জয় গুরু পাঠ। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পথের কড়ি গ্রন্থ থেকে পাঠ। তোমার প্রিয়জনের কোন প্রয়োজন বা চাহিদা অনাভিলাষী হইয়া বিক্ষিপ্ত প্রচেষ্টার দিকদারি কুহেলিকায় ইতস্তত ঘুরিতেছে কেন, তাহা জানো? তোমার প্রিয়ত্বের সেবা সন্ধিচ্ছু উদ্ভাবনী পরিবেক্ষণ উদ্যম আগ্রহানতি এত মন্থর, যাহার ফলে পরিস্থিতির প্রত্যেকটি উৎসাহবিন তোমার কাছে বিন্যস্ত হয়ে ওঠেনি। আর তাই তোমার শ্লথ প্রজ্ঞ বাক ও বাস্তবতা অটুট উৎসাহাভিনন্দনে কাহাকেও উচ্ছল আপ্রাণতায় আকর্ষণ করিয়া প্রয়োজন উদযাপনী করিতে পারে না। বাণী সংখ্যা 50। জয় গুরুমা, সবাইকে জয় গুরু। গুরু মা গো, জয় গুরু। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠাকুরের রাঙা আতুল চরণে এই প্রার্থনা করি। খুব ভালো হয়েছে। এবারে স্বাস্থ্য সদাচার থেকে পাঠ করার জন্য আমি পাঠ করবো মা। আগে মাগো করুন সবিতা মা। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের স্বাস্থ্য সদাচার সূত্র গ্রন্থ থেকে পাঠ। অস্তিত্বের সৃষ্ট নীতি হচ্ছে, বিধাতার বিধি হচ্ছে পরস্পরের সাথে সুসংবদ্ধ হয়ে সার্থক শুভ সংগতিশীল তাৎপর্যে অস্তিত্বের সৃষ্ট নির্দেশে বিচ্ছিন্নতার ব্যতিক্রমকে বিচারিত করে শৌর্য পরাক্রমে মৃত্যুকে অতিক্রম করে জীবনীয় অধিষ্ঠিতিতে জলস্থির থাকা। দুনিয়ায় তা যত বেশি হয়ে উঠবে, জীবন সমৃদ্ধিও তেমনতর সুদূর প্রসারী হয়ে চলতে থাকবে। বাণী সংখ্যা 47। জয় গুরু। জয় গুরু। সত্যি আমাদের বড় মায়ের আজকে আবির্ভাব তিথি 133তম। মায়েদেরও সেই মনে হচ্ছে মিষ্টি কণ্ঠে মায়ের যে সহযোগিতা আমাদের মায়েদের মধ্যে, সেটা মনে হচ্ছে সুন্দরভাবে ফুটে উঠেছে বাণীর মাধ্যমে। তো আমরা একে একে এতগুলো যে ঠাকুরের গ্রন্থাদি পাঠ করলাম, সেগুলো কিন্তু শুধুমাত্র বাণী পাঠ নয়, সেগুলো এক একটি বাণী আমাদের জীবনে যদি আমরা ধরে রাখতে পারি, তবেই ঠাকুরকে ধরে আমরা চলতে পারবো। যেহেতু ঠাকুর আমাদের বাণীর মাধ্যমেই কিন্তু আমাদের পথ চলার নির্দেশ দিয়ে গেছেন। তো এগুলি আমরা মেনে চলার, পালন করার চেষ্টা করব, তবেই তো আমরা হয়ে উঠব। তো সবাই একটু বাণীগুলো মন দিয়ে শুনবেন এবং সেগুলো পালন করার, বোঝার, নিজের জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করলে তবে ভালো হবে। খুব সুন্দর মায়েরা, আমার সব মায়েদের জন্য আবারও মঙ্গল প্রার্থনা করি প্রভু রাঙা আতুল চরণে। এবারে আমরা সঙ্গীতাঞ্জলিতে প্রবেশ করব। প্রথমে সঙ্গীত পরিবেশন করবেন আমাদের ব্যারাকপুর থেকে বাবলি সরকার মা, শ্রদ্ধেয় বাবলি সরকার মা। বাবলি সরকার মা, জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। শুরু করো। জানাই আমার আনন্দিত জয় গুরু। আমি শ্রী শ্রী দাদার রচিত একটি সঙ্গীত নিবেদন করার চেষ্টা করছি। তুমি বিশ্বভুবন করেছ সৃজন, রেখেছ বর্ধ না
ভুবন করেছ সৃজন রেখেছ বর্ধনায় প্রণাম প্রভু হে দয়াল ঠাকুর প্রণাম তোমার পায় তুমি বিশ্বভুবন করেছ সৃজন রেখেছ বর্ধনায় তুমি আদি তুমি অন্ত তুমি ইচ্ছাময় রাখো হে দয়াল সর্বজনে নাশ মৃত্যু ভয় তুমি আদি তুমি অন্ত তুমি ইচ্ছাময় রাখো হে দয়াল সর্বজনে নাশ মৃত্যু ভয় সবারই মন যেন তব প্রাণী ধায় সবারই মন যেন তব প্রাণী ধায় আরতি করি পদ প্রান্তে নিত্য বন্দনায় তুমি বিশ্বভুবন করেছ সৃজন রেখেছ বর্ধনায় তুমি মুক্তি তুমি শক্তি শান্তি দয়া লোভ মোহ ভোগ দলিত তব করুণায় তুমি মুক্তি তুমি শক্তি শক্তি দয়া লোভ মোহ ভোগ দলিত তব করুণায় সদা ভক্তি যুক্ত রূহ চিত্ত তব সাধনায় সদা ভক্তি যুক্ত রূহ চিত্ত তব সাধনায় আরতি করি পদ প্রান্তে নিত্য বন্দনায় তুমি বিশ্বভুবন করেছ সৃজন রেখেছ বর্ধনায় প্রণাম প্রভু হে দয়াল ঠাকুর প্রণাম তোমার পায় তুমি বিশ্বভুবন করেছ সৃজন রেখেছ বর্ধনায় তুমি বিশ্বভুবন করেছ সৃজন রেখেছ বর্ধনায় জয় গুরু মা জয় গুরু। মাগো জয় গুরু। খুব সুন্দর খুব সুন্দর, এত মিষ্টি কণ্ঠে প্রথম উদ্বোধনী সঙ্গীত, খুব ভালো। মাঝে মধ্যে তো আপনার কীর্তন শুনে এমনিতেই খুব আনন্দ নিয়ে কীর্তনটা করেন, মাঝে মধ্যে শুনি, সঙ্গীত শুনি, আজকেও তার ব্যতিক্রম নয়। এত সুন্দর, সত্যি ঠাকুরকে যে সম্বর্ধনা প্রথমেই আমাদের মাতৃ সম্মেলনে স্বাগতের জন্য আপনি খুব সুন্দর করেছেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরের রাতুল চরণে প্রার্থনা করি। জয় গুরু মা। জয় গুরু মা জয় গুরু, সবাইকে জয় গুরু, সকলের মঙ্গল প্রার্থনা করি প্রভু রাঙারাত জয় গুরু। জয় গুরু মাগো জয় গুরু। এবারে আমাদের দ্বিতীয় সঙ্গীতটি পরিবেশনা করার জন্য আমাদের শ্রদ্ধেয়া বিজয়া মুখোপাধ্যায় মা, দমদম কলকাতা থেকে।
জয়গুরু মাগো, বিজয়া মাগো, জয়গুরু। উপস্থিত সকল ইষ্টপ্রাণ দাদা ভক্তিমতী মায়েদের জানাই আনন্দিত জয়গুরু। সব জয় মায়েদের গুরু। নিয়ে রিকোয়েস্ট করবো, আমার শ্রদ্ধেয়া বাবলিমা যেমন ভিডিও করবে, সব মাই কিন্তু একটু দর্শন দেবেন, এই প্রার্থনা রইল। জয় গুরু মাগো। জগদীশ হরি জগপালিনী পুরুষোত্তম লীলা সঙ্গিনী। জগদীশ হরি জগপালিনী পুরুষোত্তম লীলা সঙ্গিনী। প্রণমী হে নারায়ণী, প্রণমী হে নারায়ণী, ক্ষেম বিধায়িনী জননী। জগদীশ্বরী জগপালিনী পুরুষোত্তম লীলা সঙ্গিনী। শান্তি শুভ কল্যাণদায়িনী স্বস্তি মঙ্গল দায়িনী। শান্তি শুভ কল্যাণদায়িনী স্বস্তি মঙ্গল দায়িনী। চিন্ময়ী হে চিদানন্দ, চিন্ময়ী হে চিদানন্দ, প্রাণদায়িনী জননী। জগদীশ্বরী জগপালিনী পুরুষোত্তম লীলা সঙ্গিনী। কলুষাসুবিনাশিনী মা শোক দুঃখ হারিণী। কলুষাসুবিনাশিনী মা শোক দুঃখ হারিণী। জাগ্রত করুণাময়ী হে, জাগ্রত করুণাময়ী হে, সুখ প্রদায়িনী জননী। জগদীশ্বরী জগপালিনী পুরুষোত্তম লীলা সঙ্গিনী। জয়তু জয়তু জগতু জননী বিশ্বভুবন প্লাবিনী। জয়তু জয়তু জগতু জননী বিশ্বভুবন প্লাবিনী। আলোকিত মা সর্বপূজিতা, আলোকিত মা সর্বপূজিতা। আদি শক্তি জননী। জগদীশ্বরী জগপালিনী পুরুষোত্তম লীলা সঙ্গিনী।
জয় গুরু মা। জয় গুরু মাগো, জয় গুরু। সত্যি তাই, জগৎ জননী তো নারায়ণী আমাদের জীবনের সর্বসংসারে, বিশ্ব ব্রহ্মাণ্ডেরই জননী নারায়ণী। তো খুব সুন্দর আপনার ইষ্টস্থল মঙ্গলময় জীবন প্রার্থনা করি আমি প্রভু রাঙারাতুল চরণে। আজকে সত্যি এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর সঙ্গীত মায়ের পদতলে, মা তো সন্তুষ্ট হচ্ছেনই, আর আমরাও শুনে কিন্তু আনন্দিত হচ্ছি। তো আপনি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রতিনিয়ত যুক্ত থাকবেন লিঙ্কে, আর এইভাবে আমাদের সুন্দর সুন্দর সঙ্গীত শোনাবেন এই আশায় রইলাম। জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। এবারে আমাদের তৃতীয় সঙ্গীত পরিবেশনায় আছেন আমাদের শ্রদ্ধেয়া মিতা পাখিরামা ঘাটাল থেকে। জয় গুরু মাগো, মিতা মাগো, জয় গুরু। মা, জয় গুরু মা। আমার এই হাতের জন্য অবশ্যই ঠাকুরের কাছে প্রার্থনা জানাবেন, অসুবিধা হচ্ছে। এখন ভিডিও বন্ধ করে সঙ্গীত করছি। এরকম একটু দর্শন দিলে সবারই ভালো লাগে, যে কোথায় কবে কখন দেখা হয়ে বসবে, তখন মুখটা যে চেনা চেনা লাগবে, এটা আরো আনন্দ লাগবে। তো একটু ভিডিও সবাই দেওয়ার চেষ্টা করবেন, এই প্রার্থনা রইল। জয়। একটু চেষ্টা করলাম, আমার ওই তো হাতে প্লাস্টার, বাঁ হাতটা, চেষ্টা করছি সঙ্গীতটা করার আস্তে আস্তে। হ্যাঁ, জয় গুরু। জাগো মাতৃশক্তি, জাগো তোমরা, সবারে করি আহ্বান, মোরা একসাথে সবাই মিলে গাই শ্রী বড় মার গান। বড় মা, বড় মা, শ্রী বড় মার গান। বড় মা, বড় মা, শ্রী বড় মার গান। জাগো মাতৃশক্তি, জাগো তোমরা, সবারে করি আহ্বান, মোরা একসাথে সবাই মিলে গাই শ্রী বড় মার গান। বড় মা, বড় মা, শ্রী বড় মার গান। শঙ্খ উলুধ্বনি দিয়ে মাতৃ সম্মেলনে হও এক প্রাণ, এসো ধূপ দেব জেলে বসে, বড় মা করিবেন সুমতি দান। শঙ্খ উলুধ্বনি দিয়ে মাতৃ সম্মেলনে হও এক প্রাণ, এসো ধূপ দেব জেলে বসে, বড় মা করিবেন সুমতি দান। জাগো মাতৃশক্তি, জাগো তোমরা, সবারে করি আহ্বান, মোরা একসাথে সবাই মিলে গাই শ্রী বড় মার গান। বড় মা, বড় মা, শ্রী বড় মার গান। বড় মা, বড় মা, শ্রী বড় মার গান। বদনেতে যার স্মিত হাসে, তাই তো তোমায় এত ভালোবাসে, তুমি প্রিয় পরমের ঘরণী, বড় মা মোদের প্রাণ। বদনেতে যার স্মিত হাসি, তাই তো তোমায় এত ভালোবাসি, তুমি প্রিয় পরমের ঘরণী, বড় মা মোদের প্রাণ। জাগো মাতৃশক্তি, জাগো তোমরা, সবারে করি আহ্বান, মোরা একসাথে সবাই মিলে গাই শ্রী বড় মার গান। বড় মা, বড় মা, শ্রী বড় মার গান। এসো সবে জাতি ভেদ ভুলে, ডাকিব তোমরা সদা মা মা বলে,
এসো সবে জাতি ভেদে ভুলে, ডাকিব মোরা সদা মা মা বলে। ভুবন মোহিনী মাঝে মদে, তব লীলায় অবিরাম। জাগো মাতৃ শক্তি জাগো তোমরা, সবারে করিয়া আহ্বান। মোরা একসাথে সবাই মিলে গাই শ্রী শ্রী বড় মার গান। বড় মা বড় মা, শ্রী শ্রী বড় মার গান। বড় মা বড় মা, শ্রী শ্রী বড় মার গান। বড় মা বড় মা, শ্রী শ্রী বড় মার গান। জয় গুরু মা। জয় গুরু মাগো, জয় গুরু। খুব সুন্দর, খুব সুন্দর। কি বলবো, এত সুন্দর মিষ্টি কণ্ঠ আপনার, যে ঠাকুর আরো বেশি সুন্দর করে সঙ্গীত শোনার সুযোগ আমাদের দেন, এই প্রার্থনা রইল মাগো। খুব সুন্দর। আজকে যে আমরা যে বড় মাকে নিয়ে মাতৃ সম্মেলনের আয়োজিত হয়েছি, সত্যি তাই যে বড় মা সেই ছোট্ট ষোড়শীবালা যে কিভাবে বড় মা হয়ে উঠেছেন, কত সুন্দরভাবে কত কিছু সহ্য করে, সেগুলো কিন্তু আমরা লক্ষ্য করেছি প্রতিনিয়ত। তার মধ্যে দিয়ে বড় মা হয়ে ওঠাটা অত সহজ ছিল না, কত কঠিন পরীক্ষা মানব জীবনে দিয়ে সবার বড় মা হয়ে উঠেছেন, সেটা আমরা সঙ্গীতের মাধ্যমে আজকে সেই আনন্দে উপলব্ধি করছি যে মা কেমন ছিলেন। খুব সুন্দর, খুব সুন্দর থাকবেন। সুন্দরের কাছে থাকলে, সৎসঙ্গে থাকলে, সৎ মানুষের সঙ্গে যুক্ত থাকলে সবাই ভালোই থাকে, তাই আমরা ভালোই থাকবো। আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুরের রাঙার আতুল চরণে এই প্রার্থনা রইল মাগো। জয় গুরু। বলছি দীপা মা, জয় গুরু দীপা মা। আগে মাগো। ওই সেলিমা এসছে, সেলিমাকে একটা সঙ্গীত করবে। হ্যাঁ, সেলিমা একটা ছোট করে সঙ্গীত করবে। আমার শ্রদ্ধা সেলিমা। জয় গুরু। সেলিমা, সেলিমা গো, জয় গুরু। যেহেতু আমাদের সেলিমা জয় গুরু। এখনই করতে হবে, তাহলে এরপরে জয় গুরু। জয় গুরু, জয় হ্যাঁ, গুরু। জয় গুরু। পরিবেশন বড় মায়ের সঙ্গীত, হ্যাঁ করুন আগে। জয় গুরু। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রণাম। উপস্থিত সকল দাদা মায়েদেরকে আনন্দিত জয় গুরু জানিয়ে আমি একটু বড় মায়ের সঙ্গে নিবেদন করার চেষ্টা করছি। হ্যাঁ, হঠাৎ করে বলা হয়েছে তো, তাই একটু শেয়ার করে নিতে হচ্ছে। কারেন্ট চলে গেছে মা, আমি আরেকটা গানে পরে করছি, আমাদের কারেন্ট চলে গেছে। জয় গুরু, একটু পরে করছি। জয় গুরু মাগো। এখনই তো আমাদের কীর্তন শুরু হবে, তো সঙ্গীতের পর্ব তো এখানে তৃতীয় সঙ্গীত হয়ে গেছে, এরপরে তো মুশকিল হয়ে যাবে। কীর্তনের পরে তো আর সঙ্গীত নেওয়া যায় না মাগো। অন্যদিন দেবেন মা, অন্যদিন দেবেন, টাইম লস হচ্ছে। এবার কীর্তন আছে, আলোচনা আছে, অন্যদিন দেবেন। ঠিক আছে। সম্মেলন চলছে কিন্তু আমাদের। সেলিমা করতে পারবেন জয় গুরু মাগো? না পারলে তাহলে ছেড়ে দেন। মা আমি খালি গলায় করে দিচ্ছি, কারণ কারেন্ট চলে গেছে তো। ঠিক আছে, একটু তাড়াতাড়ি করুন মাগো, সময় তো সময়ের ঠিক আছে। সঙ্গে। জয় গুরু। জয়। মা গো মা, তুমি আমার লক্ষ্মী মা। মা গো মা, তুমি আমার লক্ষ্মী মা। কোটি জনমের সাধনার ফলে তোমারে পেয়েছি মা। ও গো মা, তুমি আমার লক্ষ্মী মা। তুমি জগৎ আধারে আলোর প্রতিমা, মোদের আশার জীবনে সার যে তুমি মা। জগৎ আধারে আলোর প্রতিমা, মোদের আশার জীবনে সার যে তুমি মা। এসেছো এবারে দয়ালের সাথে,
ষোড়শী বালা দেবী মা, তোমারে পেয়েছি মা। মা গো মা, তুমি আমার লক্ষ্মী মা। কত যোগী ঋষি মুনি জ্ঞানী গুণী করেছে ভজন তোমারে জননী। মন ধরে বিরাটি দিয়ে পুজিব লক্ষ্মী মা অন্নপূর্ণা, তোমারে পেয়েছি মা। মা গো মা, তুমি আমার লক্ষ্মী মা। কোটি জনমের সাধনার ফলে তোমারে পেয়েছি মা। মা ও গো মা, তুমি আমার লক্ষ্মী মা। পেয়েছি মা তোমার চরণে ঠাই, কেমনে কহিব আনন্দের সীমা নাই। পেয়েছি মা তোমার চরণে ঠাই, কেমনে কহিব আনন্দের সীমা নাই। তোমারই চলনে চলিব মোরা, তাই তো মোদের প্রার্থনা, তোমারে পেয়েছি মা। মা গো মা, তুমি আমার লক্ষ্মী মা। মা গো মা, তুমি আমার লক্ষ্মী মা। জয় গুরু, সবাইকে জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। সত্যি তিনি তো আমাদের লক্ষ্মী মাই। তিনি লক্ষ্মী মা, তিনি অন্নপূর্ণা, তিনি দুর্গা, তিনি সরস্বতী, সবকিছুই তিনি আমাদের বড় মা। খুব সুন্দর কণ্ঠ আপনার। আপনার ইষ্টস্থল মঙ্গলময় জীবন প্রার্থনা করি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উপস্থিত মতে এত সুন্দর কণ্ঠে আপনি সঙ্গীত শোনালেন, খুব ভালো লেগেছে। বড় মা তো সন্তুষ্ট হয়েছেনই, আমরাও সবাই মিলে আনন্দ লাভ করলাম। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন মা গো। জয় গুরু। জয় গুরু মা গো, আপনারাও সবাই ভালো থাকবেন। জয় গুরু। জয় গুরু। সঙ্গীতে হয় শ্বাসের ব্যায়াম, দেহের ব্যায়াম নাচে, এই ব্যায়ামের সহজ ব্যায়াম নাই কিছু এর কাছে। তাই এতক্ষণে আমরা সঙ্গীতে সুন্দর আনন্দ অনুভব করলাম। এবার ঠাকুর যেহেতু আমাদের কীর্তন পছন্দ করতেন, আনন্দ লাভ করতেন, আমরা সেটার মধ্যে দিয়ে আমরাও আনন্দ লাভ করব। তাই এবারে কীর্তন পরিবেশনা আহ্বান করছি আমাদের শ্রদ্ধেয়া পূরবী বিশ্বাস মা সহ পরিবার সহ। এটা হচ্ছে ভগবান খোলা থেকে। জয় গুরু মাগো, পূরবী বিশ্বাস মাগো। জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। সম্ভব হলে একটু ভিডিও দিয়ে দেখাবেন, খুব ভিডিও সুন্দর। দিয়েছি মা, এবার সবাই মিলে আসছি না তো, লাস্টে আবার দেখছি ভিডিওটা। খুব সুন্দর, খুব সুন্দর। জয় গুরু সকলকে। দয়াল তোমার মাঝে আমার আমি হয়ে আছি আমি হারা। দয়াল তোমার মাঝে আমার আমি হয়ে আছি আমি হারা। ওরে ওরে আমার সবার সাথী, ওরে ওরে আমার সবার সাথী, তুমি সব সারাতে দাও সারা, তুমি সব সারাতে দাও সারা। ওরে ওরে আমার সবার সাথী, ওরে ওরে আমার সবার সাথী, তুমি সব সারাতে দাও সারা, তুমি সব সারাতে
দে দাও সারা, হয়ে আছি আমি হারা। দয়াল তোমার মাঝে আমার আমি হয়ে আছি আমি হারা। তোমায় দেখে চোখে আমার দেখা ফুটেছে, তোমার বাণী শুনে শ্রবণ শুনতে পেয়েছে, আরো কি যে হয়েছে। দয়াল তোমায় দেখে চোখে আমার দেখা ফুটেছে, তোমার বাণী শুনে শ্রবণ শুনতে পেয়েছে, আরো কি যে হয়েছে। দয়াল পরশ তোমার অবশ্য করে গো, দয়াল পরশ তোমার অবশ্য করে গো, তোমার সুরে করে ঘর ছাড়া, তোমার সুরে করে ঘর ছাড়া। দয়াল পরশ তোমার অবশ্য করে গো, দয়াল পরশ তোমার অবশ্য করে গো, তোমার সুরে করে ঘর ছাড়া, তোমার সুরে করে ঘর ছাড়া। দয়াল পরশ তোমার অবশ্য করে গো, দয়াল পরশ তোমার অবশ্য করে গো, তোমার সুরে করে ঘর ছাড়া, তোমার সুরে করে ঘর ছাড়া। হয়ে আছি আমি হারা, দয়াল তোমার মাঝে আমার আমি হয়ে আছি আমি হারা। তোমার ব্যথায় আমার ব্যথায় রাঙিয়ে তুলেছো, তোমার রূপের হাওয়ায় মন বাগানে ফুল ফুটায়েছো, আরো কি যে করেছো। তোমার ব্যথায় আমার ব্যথায় রাঙিয়ে তুলেছো, তোমার রূপের হাওয়ায় মন বাগানে ফুল ফুটায়েছো, আরো কি যে করেছো। আমি বুঝতে পারি কইতে নারী গো, আমি বুঝতে পারি কইতে নারী গো, আমি কইতে গিয়ে পাগল পাড়া, কইতে গিয়ে পাগল পাড়া। আমি বুঝতে পারি কইতে নারী গো, আমি বুঝতে পারি কইতে নারী গো, আমি কইতে গিয়ে পাগল পাড়া, কইতে গিয়ে পাগল পাড়া। বুঝতে পারি কইতে নারী গো, আমি বুঝতে পারি কইতে নারী গো, আমি কইতে গিয়ে পাগল পাড়া, কইতে গিয়ে পাগল পাড়া। হয়ে আছি আমি হারা, দয়াল তোমার মাঝে আমার আমি হয়ে আছি আমি হারা। ওরে ওরে আমার সবার সাথী, ওরে ওরে আমার সবার সাথী, তুমি সব সারাতে দাও সারা, তুমি সব সারাতে দাও সারা। ওরে ওরে আমার সবার সাথী, ওরে ওরে আমার
দাও সারা, দাও সারা, ওরে ওরে আমার সবার সাথী, ওরে ওরে আমার সবার সাথী, তুমি সব সারাতে দাও সারা, তুমি সব সারাতে দাও সারা, হয়ে আছি আমি হারা, দয়া তোমার মাঝে আমার আমি হয়ে আছি আমি হারা, দয়া তোমার মাঝে আমার আমি হয়ে আছি আমি হারা। জয় গুরু, সকলকে জয় গুরু। জয় গুরু মাগো, জয় গুরু। খুব সুন্দর, খুব আনন্দ। অনেক মায়েরা মিলেই একসঙ্গে আছেন। সবার মঙ্গল প্রার্থনা তো করি। শুনেছি ঠাকুর যখন সব গান নিয়ে বসে থাকতেন, কখনো কখনো ঠাকুরের যখনই কীর্তনের শখ হতো, তখন যখন বলতেন কীর্তন করতে, তখন নিজেই কীর্তনের মাধ্যমে নিজেই নেচে উঠতেন আনন্দে, হাত তুলে দুবাহু তুলে নিজেই নেচে নেচে আনন্দ উপভোগ করতেন। তো সত্যি কীর্তনটা ঠিকই আজকে সেরকমই হয়েছে। আমরাও সবাই, আমিও আনন্দে থাকতে পারলাম না, ওই জন্য ভিডিও অন করেই আপনাদের সঙ্গে আনন্দে অভিভূত হয়ে উঠছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল প্রার্থনা করি পরম দয়ালের রাঙা আতুল চরণে। জয় গুরু মাগো, সব জয় গুরু মা, জয় গুরু। জয় গুরু। খুব সুন্দর, খুব সুন্দর। তো যেহেতু আমাদের সব পর্বগুলো পর্যায়ক্রমেই হয়, ভিন্ন সারে মাতৃ সম্মেলন বা সৎসঙ্গের মাধ্যমে আমরা পর্যায়ক্রমে এক একটি পাঠ অনুসরণ করে আলাদা আলাদাভাবে আনন্দ উপলব্ধি করাটাই ঠাকুর পছন্দ করতেন, সেগুলোই নিয়ম হয়ে আসছে। তাই আমাদের এতক্ষণ ধরে বাণী পাঠ, সঙ্গীত, তারপরে কীর্তন সবকিছুই হলো। এবার আমরা সেই অমৃতীয় কথা শুনতে যাব। আমরা সেই দীর্ঘ কানপুরে আমাদের শ্রদ্ধেয়া করবী ব্যানার্জি মায়ের বাড়িতে। তো ইষ্ট কথা শুনে এবার আমরা, যেহেতু প্রতিনিয়ত যাজিত হওয়ার জন্য ঠাকুরের কথা আমাদের জানা লাগে, শোনা লাগে, বোঝা লাগে, সেগুলোই আরোহণ করার জন্যে। তো অভূতপূর্ব সেই শেখার যে ইউনিভার্সিটি অনলাইনের মাধ্যমে, তো আজকে এত দূর থেকে এই অনলাইন না হলে কিন্তু মাকে আমরা পেতাম না। কখনো এই কানপুরে কোথায় মা বসে আছেন, আর আমরা কোথায় বাংলাতে বসে আছি, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জনে উপস্থিত আছি। এটা কিন্তু আমাদের পরম পাওয়া অনলাইনের মাধ্যমে বলেই আমরা কিন্তু সেই পরম দয়ালের কৃপার কথা শুনতে পাচ্ছি, অভিজ্ঞ দাদা এবং মায়েদের মধ্যে দিয়ে জানতে পারছি, বুঝতে পারছি প্রতিনিয়ত যে এত সুন্দর করে। তো খুব ভালো থাকবেন সবাই, এই প্রার্থনাই করি। তো শ্রদ্ধেয়া করবী ব্যানার্জি মাকে আহ্বান করছি। জয় গুরু মাগো। জয় গুরু মা। জয় গুরু মাগো। তার শুনতে ভালো হয়, আগেও আপনার ইষ্ট কথা শুনেছি, খুব ভালো করেন। পরম দয়ালের অশেষ কৃপা আপনার উপরে আছে, খুব সুন্দর মাগো। তো একটু হ্যাঁ মা, ভিডিওটা দিলে একটু ভালো লাগে। ভিডিও দেওয়া যাবে না মা এখন, পরে অন্য কোনো সময় দেওয়া যাবে। জয় গুরু মাগো। শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রণাম জানিয়ে আমি ঠাকুরের কিছু কথা এবং কিছু নিজের অনুভূতি, ঠাকুরের কথা তো বলার আমার কোনো ক্ষমতাই নেই, আমি জানিও না আসলে অত কিছু। ঠাকুর তো অসীম আর অনন্ত, এইটুকুই জানি। আর এইটা জানি যে ঠাকুর ভগবান, ঠাকুর নারায়ণ, ঠাকুরই পুরুষোত্তম। তো পুরুষোত্তমের উপরে কেউ নেই, ভগবানই সব, সে তো অসীম অনন্ত হবেনি। আর উনাকে যে আমরা পেয়েছি সকলে নিজের জীবনে, তো আমরা যে পেয়েছি, এ পাওয়া আমাদের মানে অমূল্য রত্ন আমরা পেয়েছি। এ পাওয়া আমরা যে কত ভাগ্য করেছি, কত পুনর্জন্মের আমাদের কত যে পুণ্যি কিছু ছিল বলেই আমরা ঠাকুরকে পেয়েছি। কিন্তু ঠাকুরকে পেয়েও আমরা ঠাকুরকে ভালো করে ধরতে পারি না। ঠাকুর তো কত কিছু আমাদের নারী নীতিতে বলে গেছেন মূর্তিমান পাপ কি, মূর্তিমান পাপ আমাদের কি,
যেটা আনন্দ, আমাদের ডিপ্রেশন এনে দেয়, আমাদের আনন্দটাকে রাখে না, আমাদের আনন্দ কোনো কিছু থাকে না। ওটা কিসে হয়? আমার ভিতরে আনন্দ কখন থাকে না? ঠাকুর বলছেন যখন আমার ভিতরে মিথ্যা, আমার ভিতরে স্বার্থ, আমার ভিতরে লোভ, আমার ভিতরে কাম, ক্রোধ, এগুলি সব আমাকে ঘিরে রেখেছে আমার ভিতরে, তখনই আমার ডিপ্রেশন, আমার অবসন্নতা, মানে আমার নেচারে আপনি সিমটমস বুঝতে পারবেন ওর ভিতরে কতটুকু কি কি ফল্ট আছে, কি কি রোগ আছে। ওইগুলি ব্যাধি, ঠাকুর বলছেন রোগ ওষুধ খেলে ঠিক হয়ে যায়, কিন্তু ব্যাধিগ্রস্ত মানুষকে ঠিক করা অনেক কঠিন। কিন্তু এই পরিবেশে, এই যে ঘোর কলিযুগের পরিবেশ, কত মানে পাপের যুগ, আর কত কিছু আমরা দেখছি আমাদের সামনেই, কত ধ্বংসে চলে যাচ্ছে। ঠাকুরের সোনার পৃথিবী, ঠাকুরের ক্রিয়েচার ঠাকুর এই পৃথিবীর সব কিছুকে সে বানিয়েছে, কিন্তু আমরা মানুষ এই জল, এই হাওয়া, এই সব কিছুকে আমরা কি করছি? নষ্ট করে দিচ্ছি আমাদের ভাইব্রেশনে। আমরা মানুষ লোভে পড়ে গেছি, খাচ্ছি কি? মদ, মাছ, মাংস, সিগারেট, আজকাল মেয়েরাও খাচ্ছে। ধীরে ধীরে ঠাকুর বলেছেন যে ধীরে ধীরে এমন হয়ে যাবে, এমন না হয়ে যায় মেয়েদের প্রজনন ক্ষমতাই থাকবে না। হচ্ছে তো আজকাল, দেখুন বিয়ে হওয়ার পরে বেশিরভাগ সব বাচ্চাই হচ্ছে না, কত ট্রিটমেন্ট করছে, বাচ্চা হচ্ছে না। ধীরে ধীরে প্রজনন ক্ষমতাই ওই হয়ে যাবে। কারণ দেখুন ছেলে মেয়েরা সব মিলে একসাথে মদ খাওয়া, রিলেশনশিপে থাকা, এগুলি কি? এগুলি একটা ব্যাধি তো, ভিতরে ব্যাধি। ঠাকুর বলছে ব্যাধি ঠিক করা অনেক মুশকিল। এই পরিবেশে যারা ঠাকুরকে ধরেছে তারা ব্যাধিটাকে দূর করার চেষ্টা করছে। নিজের ভিতরের ব্যাধি দূর করবে কি করে? ঠাকুর নিয়ে এসছেন আমাদের অনেক বড় অস্ত্র শস্ত্র। আমাদের সব থেকে আগে ঠাকুর নিয়ে এসছেন পঞ্চমহাযজ্ঞ আমরা করি সকালবেলা, অতি প্রত্যুষে আমাদের কত পাপ তাপ কাটাচ্ছেন আমাদের প্রভু ঠাকুর। আমাদের ইষ্টভীতি আমরা যে করি, ঠাকুর আমাদের কত বড় দান দিয়েছেন। তারপরে আর একটা জিনিস ঠাকুর দিয়ে দিয়েছেন, স্বস্ত্যয়নী ব্রত নিয়ে কখনো কোনো পাপ করতে নেই, কোনো খারাপ কাজ করতে নেই, কোনো খারাপ থিঙ্কিং ভিতরে আনতে নেই। স্বস্ত্যয়নী মন্ত্র মানে আমি স্থির বিগ্রহ হস্তং পুরুষোত্তম মে বন্দে ত্বাং সদনকুল চন্দ্রম, এমনি করে কত সুন্দর করে আমি বলছি যে ঠাকুর তুমি তো আমার ভিতরে আছো। ঠাকুর কোথায় আছে? ঠাকুর আমার ভিতরে অতি সূক্ষ্ম রূপে আছে, কিন্তু তাকে আমি কি জাগাতে পারছি? এদিকে সকালবেলা আমি স্বস্ত্যয়নী মন্ত্র পড়ে ঠাকুর আমি স্বস্ত্যয়নী নিয়েছি, স্বস্ত্যয়নী দিচ্ছি, কিন্তু আমি কি করছি? পাপের কাজ, মূর্তিমান পাপ এইগুলি, যে আমার ভিতরে স্বস্ত্যয়নী নেওয়ার পরেও যদি আমার ভিতরে থেকে কিছু না যায়, আমার ভিতরের গ্লানিগুলি, আমার কাম, আমার ক্রোধ, আমার হিংসা, তো আমি কিসের? আমার ভিতরে ঠাকুর নেই তো। ঠাকুর কত কাঁদছেন, ঠাকুরের ভিতরে আমরা সব কত আঘাত দিচ্ছি, কারণ আমরা তার অংশ। আজ আমার মা বাবা, আমি যদি কোনো অন্যায় করি, আমার মা বাবার কত কষ্ট হচ্ছে, আমরা বুঝছি আমার মা বাবার কষ্ট হচ্ছে, কিন্তু পরম পিতার জন্য একবারও ভাবছি যে তার সন্তান, তার কাছে চলে যাব তো? আমার শরীরটা তো একটা খোল, আত্মা ভিতরে আছে, এই আত্মাটাকে যে কষ্ট দিচ্ছি কিসে? আমার নেচার, আমার কাম, আমার ক্রোধ, আমার হিংসা, আমার স্বার্থ, আমার এইগুলি সবের জন্য আজকে কারোর কিডনি ড্যামেজ, কারোর লিভার ফেল, কারোর ইন্টেস্টাইনে কিছু হয়েছে, কারোর ক্যান্সার, কারোর টিবি, সব এগুলি বেরোচ্ছে। ঠাকুরের আমরা দীক্ষা নিয়েছি, আমরা যত সুন্দর করে নাম ধ্যান করব, খালি নামময় হয়ে থাকতে হবে। ঠাকুর বলছেন আমরা যদি বাঁচতে চাই 24 ঘন্টা নামময় হয়ে যদি থাকি তবেই আমরা বাঁচবো, নাহলে ভিতর থেকে কাম, ক্রোধ, লোভ, হিংসা যাবে না। আর আমরা এই নামটা করতে পারছি না, খারাপ কাজগুলি করতে পারছি। আর অনেক সময় আমরা এমনিও হয়ে যাচ্ছে, আমাদের কেউ আমার সাথে খারাপ করছে, আমার ওটা আঘাত লাগছে, আর ওইতে আমার শরীর খারাপ হচ্ছে, ওটাও কিন্তু মূর্তিমান পাপে আসে। আমার আঘাত লাগবে কেন? কেউ আমাকে আঘাত দিলে তার মানে আমার ভিতরে লোভ আছে, আমার ভিতরেও সবকিছু আছে। ও আমাকে আঘাত দিচ্ছে, আমার আঘাত লাগবে না। ঠাকুর বলছেন না, আমরা প্রার্থনা করি দুঃখ সুখ কিছু ব্যাপে নেই, দুঃখ আর সুখ এই দুটো কোনো কিছু আমাকে কিছু করতে পারবে না। এমন যখন আমার মন হয়ে যাবে, মানে ফুললি সারেন্ডার যখন আমি ঠাকুরের উপরে হয়ে যাব, তখন বুঝতে হবে যে আমি
আমার আর কোনো লোভ নেই, আমার খাওয়ার লোভ নেই, আমার পড়ার লোভ নেই, আমার থাকার লোভ নেই, আমার কিছু জিনিস নেই। আমি তো প্রভুর, আমি তো তার সন্তান। আমার সাথে কেউ খারাপ করলেও তখন আমার কোনো খারাপ লাগবে না। একটা এক্সাম্পল, সাধু একটা ছিল, একটা সাধু একটা গলি দিয়ে রোজ যেত। একটা বউ উপরে রোজ ওই সাধুটাকে দেখে ওর খুব রাগ হতো। ওর নিজের ঘরের যত ডাস্ট ওই ঠাকুর সাধুর উপরে ফেলে দিত। সাধু উপরে একবার তাকাতো, কিছু বলতো না। সাধু চান করে স্নান করে ঘর থেকে বেরোতো মন্দিরে পূজা করার জন্য। ও আবার পুকুরে যে নদীতে যে মানে স্নান করে আবার সে মন্দিরে যেত। প্রতিদিনের এই কাজ, প্রতিদিন ওই বউটা ওর গায়ে ডাস্ট ফেলতো। একদিন হঠাৎ অনেক মাস হওয়া এমনি করছে, করতে 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 একদিন দেখে ঠাকুর, সাধু দেখে যে ওই বউটা আর ফেলছে না। দ্বিতীয় দিনও দেখে ফেলছে না, তৃতীয় দিনও দেখে ফেলছে না। তখন সাধু ভাবলো, এ আমার গায়ে তো রোজ ফেলতো, আজকে কেন ফেলছে না? ও না উপরে যে দেখতে গেল যে কি ব্যাপার, আজকে ফেলছে না কেন, জিজ্ঞাসা করে আসি। ও ওদের বাড়িতে নক করে বউটাকে মানে ডাকলো যে কেউ আছে, খোলো। তখন খুলেছে, ওই বউটা ধীরে ধীরে এসে এসে তারপরে বিছনায় শুয়ে পড়লো। তখন বলল, তখন সাধুকে দেখেই ও পায়ে, সাধুর পায়ে একদম পড়ে গেল। আর কান্না, কি কান্না, যে আমি কত বড় পাপ করেছি, আমি আপনার গায়ে রোজ ডাস্ট ফেলেছি, আপনাকে কত কষ্ট দিয়েছি। কিন্তু ওই যে সাধুর তো কষ্ট হয়নি, তার মানে সাধু আসল ভগবানের প্রেমী। কিন্তু আমাদের কেউ ডাস্ট মানে আমাদের কেউ হিংসা করছে, আমার উপরে খারাপ করছে, কেউ আমার সাথে লোভে, আমার প্রপার্টি নেওয়ার লোভে আমার সাথে অনেক খারাপ করেছে, আমার সাথে জঘন্য ব্যবহার করেছে, কিন্তু আমার তো সেগুলি লেগেছে না ভিতরে। কেন লাগবে? আমি তো বুলেট প্রুফ পড়ে রেখেছি না সস্তয়নী, আমি তো পঞ্চমহাযজ্ঞ করছি, আমি ঠাকুরের নাম করছি, তার মানে আমার নামটা পারফেক্ট ভাবে হচ্ছে না, আমার কোনো কিছু লাগবে না। প্রভু আমাকে যেমন খাবার দেবে আমি তেমনি খাবো, যেমন আমাকে পড়া দেবে একটা গায়ে কাপড় ঢাকার জন্য তেমনি আমি পরবো। এই তখন ওই মাটা খুব ক্ষমা ছিল, দেখে কি সাধু যে ওই মায়ের পুরো বডিতে কুষ্ঠরোগ হয়ে গেছে, পুরো বডি একদম ঘায়ে ঘা কুষ্ঠ। তখন সাধু ওই মাটাকে ছুলো, শুধু ধরেছে, ধরার পরে ওই মাটা পুরো ঠিক হয়ে গেল। তারপর থেকে আর মা ফেলতো না। ঠাকুর ওই সাধু যখন ওখান থেকে যেত, মা প্রণাম করতো ওনাকে। এই হচ্ছে আমাদের যখন ভাবনাটা এমনি এসে যাবে, আমাদের ভিতরের ভাবনাটা ঠাকুর ধরেছি, কিন্তু আমাদের ভিতরে একটা ভাবনা ও খারাপ করছে, ওই নিয়ে পড়ে আছি, ঠাকুরকে ভালোবাসতে পারছি না। তো ওটাও কিন্তু আমার মান, আমার অভিমান হয়ে যাচ্ছে, আমার ক্রোধ হয়ে যাচ্ছে, আমার সব কিছু ঠাকুর বের করে দেবে। ঠাকুর বের করতেই তো এসেছে। এই যে আমরা সকালবেলা পঞ্চমহাযজ্ঞ ইষ্টভীতি করি, খুব মন দিয়ে আগে প্রার্থনা করতে হবে ঠাকুরের কাছে, ঠাকুর আসো, আগে নাম ধ্যান করতে হবে অতি প্রত্যুষে উঠে, তারপরে ঠাকুরকে ডাকতে হয়, ঠাকুরকে ডেকে খুব মন দিয়ে, ঠাকুর এসো, তোমার আমি ইষ্টভীতির অর্ঘ্য দিচ্ছি, তোমাকে আমি আহুতি দিচ্ছি ইষ্টভীতির। এত সুন্দর করে ঠাকুরকে বলে ঠাকুরকে ডাকতে হয়, ঠাকুরকে দিতে হয় যত সুন্দর করে, মানে নিষ্পাপ। যত আমি নিষ্পাপ মনে এই ইষ্টভীতিটা করব তত আমার লাভ, নালে কোনোই লাভ নেই। আমার পাপী মনটাকে ঠিক করতে হবে। একটা গান আছে হিন্দিতে, ও পাপী মন করলে ভজন बाद में तू पछताएगा जब पंछी पिंजरे से निकल जाएगा। পাঞ্ছি, এই যে পাখি, আত্মারূপী পাখি আমার ভিতরে বসে আছে, তো এই পাপী মন তোর, তখন তুই পস্তাবি যখন পিঞ্জরার থেকে তোর এই পাখিটা বেরিয়ে যাবে। এই পাখিটাকে রাখ না ভিতরে। ঠাকুর বলছে তোরা দীর্ঘজীবী হ, তোরা দীর্ঘজীবী হ। ঠাকুর কান্ত আমাদের দীর্ঘজীবী করার জন্য এই নাম নিয়ে এসেছেন, আদি নাম। এই নাম যারা করবে তারা দীর্ঘজীবী বাঁচবে, তাদের রোগ শোক সব চলে যাবে, তাদের ভিতরে যা কিছু আছে চলে যাবে। এই কাম ক্রোধ হিংসা, এই যে আমাদের ষড় রিপুগুলি যত চলে যাবে, তত আমি নিরোগ, তত আমি সুন্দর, তত আমি উজ্জ্বল, তত আমি মানুষের যেখান থেকে বেরোবো সেখানে সবাই দেখে ভাববে এই মানুষটা তো একটা আলাদা, ওই ঠাকুরের মানুষ ভাববে। তখনই ঠাকুরের এইভাবে যাজন হবে, আমরা একটা আলাদা সৎসঙ্গী, আলাদা। ঠাকুর বলেছেন এক জায়গায়, সৎসঙ্গ, হিন্দিতেই বলছি আমি, সৎসঙ্গ কা ঝন্ডা চল পড়া হ্যায়, ইসকো আব কোই রোক नहीं পায়েগা। সৎসঙ্গের ঝন্ডা ঠাকুর বলছে চলে পড়েছে, চলে গেছে, চলছে এখন, এটাকে কেউ এখন রুখতে পারবে না। দেখুন আজকে বিশাল সৎসঙ্গ,
বিশাল। এখনই পুনাতেও উৎসব হতে যাচ্ছে 28 নভেম্বর 19 নভেম্বরে, কত বড় উৎসব। বর্তমান আচার্যদেব দাদা বলছেন এটা ঐতিহাসিক হবে, এমন উৎসব করুন এটাকে। কত সুন্দর করে উনারা সব ব্যবস্থা করছেন। তো খুব সুন্দর। আমার ঠাকুর এসেছেন আমাদের বাঁচাতে এসেছেন উনি। আমরা বাঁচবো, আমরা সবাই বাঁচবো, কিন্তু নাম করতে হবে, খুব নাম করতে হবে। রাত্রিবেলা 2টোর সময় উঠে, আমিও পারছি না করতে, এটাই তো আমার ফল্ট। 2টোর সময় উঠে যদি আমরা নাম করতে পারি, নিশা, ওটাকে বলে নিশা, ওই সময় করার ইফেক্ট আলাদা। আমার ভিতরের কাম ক্রোধ এই যে যাচ্ছে না, আমি ওর পিছনে লেগে আছি, তার মানে আমার ভিতরে কোনো একটা রোগ আছে, কোন একটা ফল্ট আছে, সেইটার জন্য আমি মারা যাব। তো সেইটা আমাকে বাঁচাতে যদি আমি চাই নিজেকে, আমার ওই ফল্টটাকে দূর করতে যদি আমি চাই, আমি নিশায় উঠবো। নিশায় মন্ত্র সাধন, চলায় ফেরায় জপ, যথাসময়ে ইষ্ট নির্দেশ, মূর্ত করাই তপ। ঠাকুর ছড়া দিয়ে বলেছেন। আবার ঠাকুর বলেছেন, আমরা এই যে চিন্তা করি কি হবে, আমার সাথে অমনি করছে, কি হবে এখন, আমার প্রপার্টিতে তো লিখিয়ে নিল, এখন আমার কি হবে, সব নিয়ে নিলে কি হবে, কি হবে, আমার ঠাকুর আছে তো, আমার ঠাকুর আছে, আমার সব ঠিক হবে। যে আমার সাথে করছে তাকেও ঠাকুর দেখবে। আর আমি যদি এগুলি ফিলও না করি, তাহলে আমার মানে ভিতরে ভগবান আছে। ওগুলি চিন্তা না করে ঠাকুর ওটারও ছড়া দিয়ে দিয়েছেন, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে, আমাকে তাকে ভাবতে হবে। কারণ আমার ভিতরে ফল্ট আছে, আমার কেন খারাপ লাগছে ওগুলি, আমার কষ্ট কেন হচ্ছে যে ও আমাকে আঘাত দিচ্ছে, আমার কষ্ট হবে না, আমার প্রভু আমাকে বাঁচাবেন। কারণ ঠাকুর এক জায়গায় বলেছেন, আমার সাথে যে খারাপ করে তাকে আমি কিছু বলি না, আমার খারাপ লাগে না, কিন্তু আমার ভক্তকে যে কষ্ট দেয় তাকে আমি ছাড়ি না। আমি সাপ হয়ে কাটি আর ওঝা হয়ে ঝাড়িও। সাপ হয়ে কাটে কখন ঠাকুর, যখন সে অন্যায় করে, যখন আমরা অন্যায় করি, সাপ হয়ে ঠাকুর কাটেন আমাদের। ওই যে আমাদের এক একটা অ্যাক্সিডেন্টাল আমাদের ঠোকর আমাদের সামনে আসে, আমরা যাকে বলি ফাড়া, ছোট ছোট ফাড়া দিয়ে আগে ঠাকুর বোঝায়, তুই কিছু অন্যায় করছিস, ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হলো, ছোট্ট একটা কিছু হলো, কোনো একটা ছোট রোগ হলো, ছোট্ট কিছু হলো, তখন আমাদের বুঝতে হবে কিছু একটা আমি করছি, কিছু একটা আমার ভিতরে ফল্ট আছে, আমার নামের জোর বাড়িয়ে দিতে হবে, তখন নিজেই আমার সব ভালো হবে। আমি তখন ভাববো শুধু ঠাকুরকে, নামময় হয়ে থাকবো, আমার কোনো কিছু খারাপ হবে না, কারণ প্রভু ভিতরে থাকবে, তখন কিছু খারাপ হবে না। একদিন আমি আপনাদের জানাচ্ছি, আমার ছেলে আমাকে একদিন বলছিল, আমার বাড়িতে সবাই ঠিক করে ঠাকুরের করে, আমার স্বামীও স্বস্তিনী নিয়ে নিয়েছেন, 1 বছর হয়ে গেছে, আমিও 17 বছর হয়ে গেছে স্বস্তিনী নেওয়া, 18 বছর চলছে। পূজনীয় আচার্যদেব দাদার আশীর্বাদে এখানে মন্দির উদ্বোধনের সময় অস্বস্তিনী হয়েছিল। জীবনে আমার অনেক কষ্ট গেছে, অনেক কষ্ট আঘাত পেয়ে আজকে আমি শুধু ভাবি, ঠাকুরকে পেয়েছি, ঠাকুর আমি যেন তোমাকেই ডাকি, তোমারই নাম করি, তোমাকে নিয়েই চলি। তো ঠাকুরকে নিয়ে যখন আমি চলি, তখন আমার আর কোনো চিন্তা থাকে না, তখন আমি কাজও ফুর্তিতে করি, সবকিছু ঠিক। কিন্তু 1 মিনিটের জন্য যদি ঠাকুরকে ছাড়ি, বা ঠাকুরের নামটা ঠিক করে দুবেলা হয় না, তখনই দেখি ঢুকে পড়েছে কিছু, মানে ভিতরে একটা মানে অসুস্থ আমি হয়ে যাচ্ছি, এমন মনে হয়। তখন মনে হয় না, আজকে ঠিক করে নাম হয়নি। এই নাম যেমন আমরা খাবার খাচ্ছি 3 টাইমস খাবার খাচ্ছি, 3 টাইমসও না, আমরা চা খাচ্ছি, জল খাবার খাচ্ছি, সকালে একবার জল খাবার খাচ্ছি, চা বিস্কুট টিস্কুট এগুলি খেলাম, ড্রাই ফ্রুট, আবার জল খাবার, আবার দুপুরে খাবার, আবার বিকেলে, আবার রাত্রে খাচ্ছি। কিন্তু আমরা একবার ভাবছি, আমার আত্মা যে ভিতরে নামময়, নামটাকে চাচ্ছে, তার খাবার নাম, সে নামে বাঁচবে। আর মন, এই মনটার খাবার, এই মন যদি সুস্থ থাকে, শরীর সুস্থ থাকবে। জ্বর হলেও জ্বর ঠিক হতে পারে যার মন স্ট্রং। কোনো বুড়ো মানুষ দেখবেন খুব কাজ করে, তো কাজ করে কিছু হয় না তার, খুব কর্ম করে বুড়োরা, তখন সবাই বলে, আরে তোমার মা বাবা এত বুড়ো হয়ে গেছে, এখনো এত কাজ করে, ঝাড়ুও দেয়, সব করে, আরে কি করে করে, মা বাবাকে এখন আরাম দাও। কিন্তু ওই মা বাবা আরাম করতে চায় না, যে ওই মা বাবার ভিতরে ভগবান আছে, তো ওই মা বাবার এত কর্মক্ষমতা যাবে না, কর্মক্ষমতা বেড়ে যাবে। তাই তো আমাদের শ্রী শ্রী দাদা বলে গেছিলেন যে সৎসঙ্গীদের কোনোদিন বিরাম নেই। সৎসঙ্গী মানে কি, সৎ
ভগবানকে যদি ভিতরে বসিয়ে নিই, আমার কোনো বিরাম নেই, আমার কোনো রেস্ট চাই না। আমার ভিতরে ভগবান তো, প্রভু তো সবসময় চির চৈতন্য, সে সবসময় জেগে আছে, তো সবসময় কাজ করছে, সবসময় আমাদের জন্য ফল লাগাচ্ছে, কত পুরো দুনিয়ার ফল খাচ্ছে, পুরো দুনিয়া অন্ন খাচ্ছে, খাবার খাচ্ছে, বেঁচে আছেন। তাহলে ভাবুন তো প্রভু কত বিশাল, সবাইকে নিয়ে সে এক, আমরা তার ছোট্ট একটা অংশ। ছোট্ট একটা অংশ, আমরা যদি প্রত্যেকটা অংশ সুন্দর হয়ে যাই, প্রভু বাঁচবেন তো ভালো করে। প্রভু তো কষ্টে আছেন আমাদের জন্য। আমরা একটাও আত্মা, ঠাকুর বলছেন আমি চাই শুদ্ধ আত্মা। পুণ্যপুঁথিতে ঠাকুর বলছেন আমি চাই শুদ্ধ আত্মা। আমাদের আত্মাটাকে শুদ্ধ করতে হবে, তবেই সেটাই আমার ভগবানের পূজা। এইটা পূজা না যে আমি ফুল চন্দন দিয়ে খুব ঠাকুরকে সাজিয়ে পূজা করলাম আর নিজের ভিতরটাকে শুদ্ধ করার চেষ্টা করলাম না, নাম করলাম না, স্বস্তিনী নিলাম না, নিরামিষ খেলাম না। এবং আমরা রাত্রেবেলা, যেমনি রাত্রে সব সময় রাত্রেবেলাটা ভাবতে হয় হালকা খাবো, কিন্তু এইখানে সব রাত্রেবেলায় বিয়ের পার্টি হয়, রাত্রেবেলায় আমরা সব লোভে পড়ে যাই, আর আমরা সব ওইগুলি সব খেয়ে নিচ্ছি, খেয়ে শুয়ে পড়ছি। রাত্রে আমার পেটটাকে রেস্ট দিতে হয়, রাত্রে হজম করার কাজ, পেট পরিষ্কার করার কাজ হয়। রাত্রে সূর্য যেই অস্ত হয়ে যায়, আমাদের খাবার হজম করার শক্তিটা স্লো হয়ে যায়। এটা ডক্টররাও বলেন, সবাইকে বোঝান, কিন্তু আমরা বুঝি না। আমাদের বুঝতে হবে, এই লোভটাকে ছাড়তে হবে। তো যতক্ষণ আমি লোভ ছাড়বো না, আমার রোগ ব্যাধি এসে যাবে, আমার ব্যাধি যাবেই না। ঠাকুর বলছেন না, পেঁয়াজ রসুন খাসনে আর মাছ মাংস মাদক ছাড়। তো আমাদের যুগ পুরুষোত্তম এসেছেন, উনার বিধির বাণী এসেছে, উনার বাণী আমাদের করলে পরেই, নিজের জীবনে বাণীগুলিকে মানে সার্থক করলে পরেই আমরা সবাই সুন্দর থাকবো, বাঁচবো। আমার জীবনে অনেক ঝড় এসেছে, অনেক কষ্ট এসেছে, একের পর এক কষ্ট, একের পর এক কষ্ট। রিলেশনে কেউ আমার সাথে মানে ভালো করছে না, আমি এটা ভাবছি, কিন্তু কেন হচ্ছে? কোনো প্রারব্ধ, আজ বুঝি এগুলি প্রারব্ধ কর্ম কিছু খারাপ। প্রারব্ধ কর্ম আমাদের ভুগতেই হয়। কেন আমি এখন এই জন্ম যে নিয়েছি, এই জন্মে আমি ভালো কাজ করে যাব, নাহলে আবার তো আমার কর্ম খারাপ হবে, তখন আমি বলবো প্রারব্ধ কর্ম খারাপ। এই জন্মটা, যেই জন্ম আমরা নিয়েছি, 84 পার করে মানুষ জন্মে এসেছি, কত মানে ভাগ্যে এই সময় যে আমরা ঠাকুরকে পেয়ে গেছি, আসল ভগবানকে পেয়ে গেছি, কত ভাগ্য। এখন যদি আমরা মন দিয়ে সবকিছু ছেড়ে ভিতরের সব সরাতে হবে, তো নাম করলে সব সরে যাবে। কাম ক্রোধ হিংসা দেশ সব মানে এগুলি দূর হতে থাকবে আমার থেকে, যত আমার ভিতরে নাম থাকবে। যেমন যুদ্ধ যখন হতো, তো রাবণও তীর চালাচ্ছে, রামও তীর চালাচ্ছে, দুর্গাও তীর চালাচ্ছে, অসুররাও তীর চালাচ্ছে। অসুরের তীর দুর্গার তীরটা যেই যাচ্ছে, দুর্গার তীর অসুরের তীরটাকে আগুন লাগিয়ে ফেলে দিল। ঠিক তেমনি আমার চারিপাশে রক্ষা কবচ, আমার পঞ্চ মহাযজ্ঞ আমি প্রতিদিন করছি, আমার কোনো তাবিজ কবচের দরকার নেই, আমি পঞ্চ মহাযজ্ঞ করলাম তো। কিন্তু যত পবিত্র ভাবে এটাকে করা যায়, পবিত্র ভাব, ভিতরের ইমোশন, ভিতরের মন যত সুন্দর আমার হবে। আমার মনটা সুন্দর নেই, এদিকে ইষ্টভীতি করে উঠেছে, একটু পরে আমি কোনো কুকর্ম করলাম, কুকর্ম চিন্তা করলাম, ভাবাটা ঠাকুর বলছে মানসিক কদাচার। ঠাকুর বারবার বলেছেন 3টে সদাচার পালনও চাই স্বস্তিনীতে। 3টে সদাচার মানে কি? আধ্যাত্মিক সদাচার, শারীরিক সদাচার আর মানসিক সদাচার। এই যে মনের মধ্যে কুজুটি কুবুদ্ধি ভাবলাম, আজ এর সাথে এই করব, আজ একে ডাকি, আজ এখানে যাই, ওখানে যাই, এর সাথে এই করি, ওই করি, বা চুরি করি, বা এর সাথে স্বার্থ আছে আমার, এটা করে নি, এগুলি সব আমার ভিতরে মন দিয়ে চিন্তা করছি। তো মানসিক কদাচারটা ঠাকুর বলছেন, এই যে যারা ভাবে না, মানসিক কদাচার করে যারা, এটা মহাপাপ। তো এগুলির জন্যই আমার ভিতরে ফল্ট হয়ে যাচ্ছে, আর আমি অসুস্থ। আজ আমি ব্যাধিগ্রস্ত, কালকে আমার বড় বড় রোগ হয়ে দাঁড়াবে এই ব্যাধিতে। ব্যাধি কখনো ঠিক হয় না, কোনো ডক্টর ব্যাধিকে ঠিক করতে পারে না। ঠাকুর এসেছেন এই নাম নিয়ে ব্যাধিকে ঠিক করতে। তারপরেও যার মৃত্যু যোগ আছে, ঠাকুর এসেছেন স্বস্তিনী মন্ত্র দিয়ে তাকে ঠিক করতে। 2023-এ আমার যখন অনেক কষ্ট আমার জীবনে ছিল, ঠাকুর যখন আমি ধরিনি, তখনের কথা আমি আপনাদের জানাচ্ছি। আমি টিভি দেখতাম আর খালি কানতাম, এত জ্যোতিষী দেখতাম, খালি কোন জ্যোতিষীকে আমি নিজের ঠিকুজি বানাই, কি করি যে আমার ঠিক হয়ে যায়, আমার সংসারটা কেন এমনি হয়ে যাচ্ছে, আমি কেন শান্তি পাচ্ছি না, আমার কেন ডিপ্রেশন হচ্ছে, এই সব ভেবে ভেবে আমি খালি কানতাম। আর তখন আমি ঠিকুজি বানিয়েছি একটা ভালো জ্যোতিষীকে দিয়ে, জিডি বশিষ্ঠ টিভিতে আসতো তখন।
তো অনলাইনেই আমি আনিয়েছি। আনানোর পরে ওটাতে আমার লেখা ছিল যে আমার মৃত্যু 2023-এ। আমি ওই ভয়ে মরে যাচ্ছি, 2023-এ আমার মৃত্যু হবে। 2023 চলে গেল, তার আগেই ঠাকুরকে ধরা হয়ে গেছে, তার আগেই সস্তানি নেওয়া হয়ে গেছে। তো ঠাকুরের কে ধরে আজকে আমি বেঁচে আছি, নাহলে আমার বাঁচার ছিল না। একদিন দাদা আমাকে হঠাৎ বলে দিয়েছে এই কথা, মা আমার ছেলে হঠাৎ একদিন আমাকে বলছে, মা তোমরা ঠাকুর ঠাকুর কেন করো? ভগবান ও শিবকে খুব মানে, হনুমানকে খুব মানে, ছোট থেকে শিব হনুমানের পূজা করতো, আমরাই ওকে বলতাম, আজ ও ঠাকুরকে মানতেই তৈরি না। তো জানে আমরা করি, ভালো করে করি, আমরা খাই না, ও এগুলি সব আসে যখন তখন দেখে, প্রার্থনা করছি সবই দেখে, কিন্তু মেয়ে করে, এক ছেলে এক মেয়ে, ছেলে এখনো আমার অতটা করতে পারছে না। ওটাই আমার মনে অনেক কষ্ট যে আমার ভিতরে এখনো ফল্ট আছে, তার জন্য ছেলেটাকে এখনো আমি অতটা করতে পারছি না। হবে ওটা আমি জানি, কারণ আমাকে যে দাদা সস্তনি দিয়েছেন ওই দাদা বলেছেন আর মানে অল্প সময় আছে। আমি পূজনীয় অবিন বাবুর কাছে গেছিলাম যে আমি 1 বছর আগে আমার ছেলেরই নিবেদন করতে বিয়ের জন্য, তখন উনি বলেছিলেন আমাকে আর একটু সময় আছে। তখন কত মনে শান্তি, উনারা দেখেই, উনারা ঠিকুজি ছাড়াই সব বলতে পারেন, আর একটু সময় আছে বলেছেন। আবার দাদা আমাকে বলেছেন একদিন, মা আপনার ছেলে অনেক সুন্দর করে মানে ঠাকুরকে করবে, ধরবে, সব হবে ভালো, আর বিয়ের আগেই আপনার ছেলে খুব ভালো হয়ে যাবে। বিয়ের আগে ভালো হয়ে যাবে মানে কি, একটা সুসন্তান আসবে, সুপ্রজনন ওর হবে, ওর উদ্বোধন হবে, এই তো আমার কত বড় শান্তি। এই যে আমি শুনে নিলাম যে বিয়ের আগেই অনেক ভালো হয়ে যাবে, আর ওটা কত শান্তি, আর অল্প সময় আছে, এই যে কত শান্তি আমার ভিতরে। এটা কি কেউ বলতে পারবে? আজ অব্দি কেউ বলতে পেরেছে? আজ আচার্য দেব দাদা আমাদের জীবন্ত ভগবান ওখানে বসে আছেন, উনারা বলতে পারেন, উনারা আমাদের সবকিছু কষ্ট ব্যাধি সারাতে পারেন। ওখানে যেতে হবে, জীবন্ত ভগবানকে দেখতে হলে আচার্য পরম্পরাকে আমাদের ধরতেই হবে। আচার্য দেব দাদা যা বলেছেন তাই করতে হবে। আমার আচার্য দেব দাদা আমাকে বলেছেন যে মানে ছেলের বিয়ে মানে বিধি বিধি বিধানের মতো করতে, ঠাকুর যেমন বলেছেন, ব্রাহ্মণ মেয়ে, মানে গরিব ঘরের মেয়ে হলে আরো ভালো। আমি ওই চেষ্টাই আছি, কিন্তু আমার ছেলে ভালো চাকরি করে এখন, ও ওর মনে এখন ওইটাই আছে যে ভালো বড় লোকের মেয়ে বিয়ে করবে। কিন্তু দেখুন ধীরে ধীরে সব চেঞ্জ হবে, কারণ ও পূজনীয় অবিন বাবু যখন বলেছেন, আর আমি ওই মানে ওটাতে বসে আছি যে আমার ছেলের বিয়ে ব্রাহ্মণ মেয়ের সাথে হবে। আমি কি হবে পয়সা দিয়ে? আমার সবকিছু তো আছে, কি করব আমি পয়সা নিয়ে? একটা গরিব ঘরের মেয়ের সাথে যদি বিয়ে হয়, একটা মানে ঠাকুরের দীক্ষিত বিয়ে ঘরে যদি বিয়ে হয়, কত আমার শান্তি, কত আমার ভালো লাগবে। ওর থেকে বড় পাওয়া তো আমার জন্য আর কিছুই নেই। আমি তো কল্পনাও কোনোদিন করিনি যে আমার ঘরে সুন্দর একটা বউ আসবে। আমি তো কল্পনার বাইরে, আমার ঠাকুর করবেন সেটা পুরো। আমি এই আশায় আশায় ভরসায় আমি আছি যে হবেই হবে। আমি ঠাকুরকে যদি ডাকি, আমার ভিতরের ফল্ট যদি ধীরে ধীরে চলে যায়, সব ঠিক হবে। আপনারাও সবাই ঠাকুরের উপর পুরো বিশ্বাস করে চলুন। আমি এত দেবী দেবতা পূজা করতাম, এখন আমি ঠাকুরের মধ্যেই সবাইকে ভাবি। সব দেবী দেবতা আছেন সদ্গুরুরই মাঝে, গুরু 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 বলে ডাক রে তোরা ডাক, গুরু 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 বলে চল রে তোরা চল, একটা ভজন আছে এটা। তো সব দেবতা আছে সদ্গুরুরই মাঝে, সদ্গুরু মানে স্বয়ং ভগবান, আর দেবতা মানে কোয়ালিটি, গুণ। দেবতা মানে গুণ। তো আমি যখন ঠাকুরকে সদ্গুরুকে ভালোবাসছি, আমার ভিতরে তার সব গুণ আসবে। তো ভালোবাসা মানে তার গুণ নিজের ভিতরে নেওয়া। আবার ঠাকুর বলেছেন, তোরা সবাইকে ভালোবাস, তার যথা সর্বস্বর অধীশ্বর হবি। যত সবাইকে ভালোবাসবো, ওর যথা সর্বস্ব, ওর ভিতরে যত গুণ আছে আমার ভিতরে আসবে। ভালোবাসতে হবে কাকে? ওর অবগুণকে না, ওর গুণকে। কারোর শত অবগুণ থাকুক, শত খারাপ জিনিস থাকুক কারোর মানুষের, আমার সারাউন্ডিং এ যে যে আছে, আমি যাদের সাথে আছি, কথা বলছি, বার্তা বলছি, আমার বন্ধু বান্ধব, আমার রিলেশনে সবাই কিছু, আমার কুটুম্ব, কিন্তু তার ভিতরে আমি কোনো ফল্ট দেখছি, ফল্টটাকে দেখবো না, আমি দেখবো তার ভিতরে তো ভগবান আছে না, প্রেম। আমি ওইটাকে ভালোবাসবো। ওকে যখন ভালোবাসবো, ওর ভিতরে যত গুণ আছে ওটা বেরোবে। আমি তখন ওর গুণের প্রশংসা করব। ওর গুণের যখন প্রশংসা করব, ওর গুণ বেরোবে। হয়তো সে বড় কার্পেন্টার, হয়তো সে বড় রাইটার, কিছু না কিছু তো একটু ছোটবেলার থেকেই তার আছে। কেউ হয়তো ড্রয়িং করে খুব সুন্দর, দেখবেন ছোটবেলা থেকে ওর ড্রয়িং এর ওই আছে, ও বড় হয়ে হয়তো বড় একটা আর্টিস্ট হবে। তখন ওকে ওটা বাড়াবো যে তুমি এটা করো, এটা করলে তোমার এই হবে। ও যদি গরিব থাকে, ওকে ড্রয়িং এর জিনিস এনে দিলাম, ও করলো, ও বাড়লো, ও বাঁচলো, ও
ও ধীরে ধীরে ভালো হয়ে গেল। এইভাবে গুণ এলেই অবগুণ চলে যাবে, এটাই ঠাকুর বুঝাচ্ছেন, যে তাকে ভালোবাসলে সব অবগুণ চলে যাবে। ইষ্টভৃতি স্বস্তায়নী ভালো করে করলে, ও স্বস্তায়নীর 5টা নীতি ভালো করে করলে আমার অবগুণগুলি চলে যাবে। আমি তো চাচ্ছি আমার অবগুণগুলি চলে যাক। কি নিয়ে যাব? সবাই বলি আমরা, কি নিয়ে যাব উপরে, আর কি নিয়ে এসেছিলাম? খালি গায়ে ল্যাংটা এসেছিলাম, ল্যাংটাই তো চলে যাব। তো যখন এটা জানি সবাই, তারপরেও তো করে যাচ্ছি। তো ঠাকুরকে ডাকলে সব চলে যাবে এগুলি। তখন ঠাকুরকে ডাকা আসল ডাকা, তার গুণগুলি আমার ভিতরে আসবে, ওটাই তো যাজন হয়ে যাবে। সবাই পাবলিক ভালোবাসবে আমাকে, কারণ আমি পাবলিককে ভালোবাসবো, সবাইকে ভালোবাসবো। আমার সময় হয়ে গেছে মা, মনে হয় না? মাগো 2-3 মিনিট। আচ্ছা মা, 7:38 টাইম হয়ে গেছে। আচ্ছা মা, টাইম হয়ে গেছে না? ঠিক আছে মা। তো আমাদের দোষ পরিহার করতে হবে। চুরি, নিন্দা, পরচর্যা, কাউকে দোষ, কারোর উপরে দোষ দেওয়া, ফট করে কাউকে দোষ দিয়ে দিই, দোষ দেখা, এগুলি সব আমাদের একদম অ্যালার্ট হয়ে ছাড়তে হবে। ঠাকুর বলেছে, ঠাকুর বলেছে আমাদের ছাড়তে হবে। কারোর দোষ ফট করে আমরা বলে দিই না, আমরা মেয়ে ছেলেরা খুব নিন্দে করি, এগুলি করি। এগুলিকেও ঠাকুর বলেছেন, আমরা নারী নীতিতে পড়ি এগুলি, যে ছাড় পোকা যেমনি একসাথে গ্রুপ বানিয়ে এক গাদা ডিম দেয় আর এক গাদা হয়ে যায়, ঠিক ওই জিনিস ছাড় পোকার মতন, একটা মিথ্যে কথা বলতে গিয়ে 1000টা মিথ্যে কথা বলি। ভালো থাকার জন্য সত্যটাই অনেক, ঠাকুর এটা বলে দিয়েছেন। এগুলো সব বুঝে আমাদের চলবো। জীবনে অনেক সংঘর্ষ সবারই আছে, ওগুলি প্রারব্ধ কর্ম। বুঝতে হবে আমার প্রারব্ধ কর্ম আমি ভুগছি। ফট করে ঠাকুরকে ছাড়লে কি আমার কর্ম চলে যাবে? ঠাকুরকে ধরে রাখলে কর্ম চলে যাবে, খারাপ কর্মগুলি চলে যাবে, আর ভালো কর্ম আমার হবে। যবে থেকে আমি ঠাকুরকে ধরেছি, বুঝতে হবে আমার ভালো কর্ম শুরু, আমার নতুন জীবন, আমার খারাপ কর্ম এবার ধীরে ধীরে সব সরে যাবে আমার উপরে। এটা আমি কিভাবে তার সাধনাটা করছি। আর আমি কি বলবো মা, আমি সকলকে মানে সকলের জন্য ঠাকুরের শ্রীচরণে মঙ্গল প্রার্থনা করি। আর সকলে ঠাকুরকে নিয়ে চলুক, ঠাকুরময় হয়ে থাকুক। আমিও আমার জন্য প্রার্থনা করবেন সকলে, যে আমিও যেন ঠাকুরকে 1 মিনিটের জন্য নিজের ভিতর থেকে আলাদা না ভাবি, আমি যেন সব সময় ঠাকুরময় হয়ে থাকি। সবাইকে আমার জয়গুরু। খুব সুন্দর মাগো, খুব সুন্দর। এতটা ভক্তিমতী মা আমাদের, তো আমরা এতটা সময় ইষ্ট প্রসঙ্গের মধ্যে যেভাবে বুঝতে পারলাম, প্রতিনিয়ত মা একটি একটি ভক্তির কথা, যাজনের কথা বলে যাচ্ছে। কতটা অভিজ্ঞতা থাকলে, ভক্তি থাকলে এতটা তৈরি হওয়া যায়, সবাই বিচার করবেন, সবাই আলাপনীতে আলোচনা করবেন, সবাই যুক্ত থাকবেন। আর শ্রদ্ধেয়া মায়ের জন্য আমি ইষ্টচ্ছল মঙ্গলময় জীবন প্রার্থনা করি। আপনি আলাপনীতে থাকবেন মাগো, এই প্রার্থনা রইল। সকলকে আপনার যে আলোচনায় মুগ্ধ হলেন, যাজিত হলেন, সবাই আপনার কথা বলবেন, একটু ধৈর্য ধরে থাকবেন, এই প্রার্থনা করছি। জয় গুরু মাগো। যেহেতু আমাদের টাইমের মধ্যে মাতৃসঙ্গ, মাতৃ সম্মেলন বা সৎসঙ্গ সমাপ্ত করতে হয়, সেই জন্যে আমরা এবার ধ্বনি প্রতিধ্বনিতে যাব। তো প্রথমেই ধ্বনি প্রদান করবেন আমাদের সকলের শ্রদ্ধেয়া কল্পনা সিংহা রায় মাগো, কলকাতা, নাকতলা কলকাতা থেকে। জয় গুরু মাগো। কল্পনা মাগো, কল্পনা সিংহা রায়, জয় গুরু। আর প্রতিধ্বনি করবেন আমাদের দিগনগর থেকে, নদিয়া থেকে শ্রদ্ধেয়া আরতি মন্ডল মা। আরতি মন্ডল মাগো, জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। মাগো ধ্বনি প্রতিধ্বনি প্রদান করুন। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী পরমা কি জয়। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী পরমা কি পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী পরমা কি পরম পূজ্য পাদ শ্রী শ্রী বড্ডা কি
জয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড্ডা কি, জয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড্ডা কি, জয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি, জয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি, জয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি, জয় সৎসঙ্গ কি, জয় সৎসঙ্গ কি, জয় সৎসঙ্গ কি, জয় বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে আর্য পিতৃন, বন্দে আর্য পিতৃম, বন্দে মাতৃবর্গান, বন্দে মাতৃবন্ধন, বন্দে অঙ্কিষ্টিদৈবতান, বন্দে অঙ্কিষ্টি দেবতন, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্র জি কি, জয় জয় গুরু। জয় গুরু, সকলকে জয় গুরু। খুব সুন্দর করে ধ্বনি প্রতিধ্বনিত হলো। মাঝখানে আমাদের শ্রদ্ধেয়া আরতি মন্ডল মার আওয়াজটা আসছিল না, ওই জন্যেই আমাদের বাবলি সরকার মা প্রতিধ্বনিটা দিতে থেকেছেন। তো সব ঠাকুরের ইচ্ছা যেটা হয় তাই হয়। আমি তিন মায়েরই মঙ্গল প্রার্থনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মঙ্গলময় হয়ে থাকবেন, এই প্রার্থনা করি। এবারে আমরা ঠাকুর, বড় মা, বড়দা, আচার্যদেব প্রণামী সেরে আমরা তারপরে আসবো প্রণামটা সেরে। ঠাকুর প্রণাম সেরে আবার আমরা উপস্থিত হয়েছি সবাই। তো এবারে আমরা জয়গুরু মিনিমাই করব, সবাই যুক্ত থাকবেন। এরপরে আমাদের সকলের শ্রদ্ধেয়া সোনামা স্বর্ণালী বিশ্বাস মা আলাপনীতে থাকবেন, মাকে প্রার্থনা করব। এরপরে জয়গুরু, সকলকে সব মায়েদের জয় গুরু, জয় গুরু। জয় গুরু জয় গুরু সকল দাদা মাকে জয় গুরু জয় গুরু। জয় গুরু, জয় জয় গুরু, গুরু, জয় সকল গুরু, দাদা সকলকে মায়েদের জয় আনন্দিত গুরু। জয় গুরু। সবাইকে জয় গুরু, সবাইকে জয় গুরু। সঞ্চালনা হয়েছে। খেলা মাগো জয়গুরু। জয় খুব গুরু, কি সুন্দর হয়েছে। লাগছে। খুব সুন্দর মাগো, সবাই যুক্ত থেকেছেন, সবাই আনন্দ উপভোগ করেছি আমরা মাতৃ সম্মেলনের। এই যে ঘরে বসে এত আনন্দ কোথায় পাওয়া যায় বলুন, এটাই তো অনলাইনের ফসল। তো এবারে আমার শ্রদ্ধেয়া স্বর্ণালী বিশ্বাস মাকে আহ্বান করছি যে এখান থেকে আমাদের সবকিছু শেখা, চলা বলা মায়ের হাত ধরে। তো মাকে আহ্বান করছি। জয়গুরু স্বর্ণালী বিশ্বাস মাগো, জয়গুরু। জয় গুরু। জয় গুরু মাগো, জয় গুরু। আলাপনির ভার গ্রহণ করুন। জয় গুরু। সকলকে আনন্দিত জয় গুরু, প্রতি শুভেচ্ছা, অভিনন্দন, শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা। রাজনীতি অবযোজনা কেন্দ্রের প্রত্যেককে জানাই আন্তরিক সশ্রদ্ধ আনন্দিত জয়গুরু। আমি একটু বাইরে আছি, সেখান থেকে বলছি। আজকের সান্ধ্য মাতৃ সম্মেলন অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হলো। যে সমস্ত মায়েরা শঙ্খধ্বনি উলুধ্বনি করেছেন তাদের প্রতি প্রত্যেকে হৃষ্টচ্ছল মঙ্গলময় জীবনে প্রার্থনা রাখি পরম দয়ালের চরণ প্রান্তে। এরপরে আজকে সঞ্চালনা করেছেন খুব সুন্দরভাবে, অপূর্বভাবে সন্ধ্যা দীপা মন্ডমা তারও তার পরিবারের সকলের হৃষ্টচ্ছল মঙ্গলময় জীবনে প্রার্থনা। এই মঞ্চে মূল রূপকার সদস্য আরো সর্বাঙ্গীন উৎকৃষ্ট মঙ্গল প্রার্থনা করি পরম পিতা শ্রী রাতুল রাঙাচরণে। প্রার্থনা করেছে শ্রদ্ধা মমতা মাকিনা গরম পশ্চিম মেদিনীপুর তারও তার পরিবারের সকলের সর্বাঙ্গীন হৃষ্টচ্ছল মঙ্গলময় জীবনে প্রার্থনা রাখি পরম দয়ালের চরণ প্রান্তে। এরপরে আমরা নামধান করেছি 5 মিনিট। যারা এই লিঙ্কে অসুস্থ থাকেন, শ্রদ্ধা বিপ্রিয়া মা, শ্রদ্ধা যমুনাথ বনে দাদা, তাদের প্রতি প্রত্যেকের সর্বাঙ্গীন নিষ্ঠচান মঙ্গলময় জীবনে প্রার্থনা রাখি। যারা অনুপস্থিত আছেন, উপস্থিত প্রতি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি।
এরপরে বাণী পাঠ করেছেন যে সমস্ত নির্দিষ্ট মায়েরা সুন্দরভাবে সুদৃঢ় কণ্ঠে নিজ নিজ জায়গা থেকে, তাদের প্রতি দু একজন অ্যাবসেন্ট আছেন, আমাদের সবাই ঠিক মতো করেছেন, তাদের প্রতি প্রত্যেকের জন্য আমি ঈশ্বরচল মঙ্গলময় জীবনে প্রার্থনা রাখি পরম পিতার শ্রেয়াকে জানাতে হবে। এরপরে আজকে সঙ্গীতাঞ্জলি। প্রথম সঙ্গীত নিবেদন করেছেন শ্রদ্ধা বাবলি সরকার মা, রামকৃষ্ণপল্লী ব্যারাকপুর থেকে। খুব সুন্দর তুমি বিশ্বভুবন করেছো সৃজন রেখেছো বর্তনায়। পরম পূজ্যপাদ শ্রী দাদা রচিত এই সঙ্গীতখানি করে পরম পিতাকে খুশি করেছেন। আমরাও শুনে শ্রবণ করে ধন্য হচ্ছি। মায়ের এবং মায়ের পরিবারের সকলের আমি সর্বাঙ্গীন ছল মঙ্গলময় জীবনের প্রার্থনা রাখি। দ্বিতীয় সঙ্গীত করেছে শ্রদ্ধা বিজয়া মুখার্জি মা, দমদম দমদম 1 নম্বর থেকে, এয়ারপোর্ট 1 নম্বর গেট থেকে। আমাদের অত্যন্ত পরিচিত শ্রদ্ধা বিজয়া মা খুব সুন্দরভাবে সঙ্গীত করেছেন। মায়েরও জগদেশ্বরী সঙ্গীতখানি করেছেন মায়ের সঙ্গে। মায়ের ও মায়ের পরিবারের সকলের সচ্ছল মঙ্গলময় জীবনের প্রার্থনা। তৃতীয় সঙ্গীত করেছেন শ্রদ্ধা মিতা পাখিরামা খুব সুন্দরভাবে। তার ও তার পরিবারের সকলের সচ্ছল মঙ্গলময় জীবনের প্রার্থনা রাখি। একটা সঙ্গীত যেহেতু আমার শ্রদ্ধা সেলিমা ত্রিপুরা থেকে, অনেকদিন পরে মাকে পেয়েছি, তাই এই নিবেদনটা আমি রেখেছিলাম যে মা একটা সঙ্গীত করুন আজকের দিনে, যে বিশেষ দিন শ্রী বড় মায়ের 133তম শুভ আবির্ভাব দিবস, শুভ আবির্ভাব তিথি। সেই উপলক্ষে মায়ের একটা সঙ্গীত ইচ্ছে করলো খুব শোনার জন্য, তার জন্য আমি মাকে নেওয়ার জন্য বললাম। যাই হোক, মা খালি গলা করে অপূর্ব করেছেন, সুন্দর সুন্দর। মা তুমি, মা গো মা, তুমি আমাদের লক্ষ্মী মা, অপূর্ব সঙ্গীতখানি করেছেন। ঝঙ্কারে আমরা সবাই ঝঙ্কৃত হয়েছি। আমি শ্রদ্ধা আমার সেলিমা, আমাকে সবসময় মিষ্টি মা বলেন, অত্যন্ত ভালোবাসেন, স্নেহ করেন। আমি আমার মায়ের জন্য অনেক অনেক মঙ্গল, মায়ের পরিবারের সকলের জন্য মঙ্গল প্রার্থনা। অনেকদিন পরে মাকে পেলাম, কালকে এসেছিলেন মা, খুব ভালোবেসে মাঝে মাঝে আসেন। মায়ের জন্য মঙ্গল প্রার্থনা করি, মা গো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। আপনি আপনার পরিবারের সকলের আবারও অনেক অনেক মঙ্গল প্রার্থনা করি। এরপরে আজকে কীর্তন শ্রদ্ধা পুরবীমা। পুরবীমাকে ওই গ্রামের ক্লাস থেকে উদ্ধার করে পেয়েছি। শ্রদ্ধা পুরবীমা, কত মানুষ, নিত্য নতুন মানুষের আনাগোনায় লিঙ্ক হচ্ছে, যিনি আসছেন তিনি থাকছেন, এই ভালোবাসায় একটা মথিত হয়ে পড়ছেন, তাই তারা আর ছেড়ে যাওয়ার চিন্তা করেন না। তাদের মধ্যে পুরবীমা একজন। শ্রদ্ধা পুরবীমা আজ প্রথম দিন, তাকে অভিষেক হলো এই লিঙ্কে। সুন্দর কীর্তন করেছেন। দয়াল তোমার মাঝে হয়ে আছি আমি হারা। প্রভুপাদ শ্রী দাদা রয়েছে তো এই কীর্তনখানি আমাদের সকলের খুব প্রিয়, সকলের পরিচিত এই কীর্তন, সব মায়েরা মিলে করেছেন। আমি কমেন্টও দিয়েছি আমার সকল পুরবীমা সহ সব মায়েদের জন্য ইষ্টচ্ছল মঙ্গলময় জীবনের প্রার্থনা। এইভাবেই পরম পিতাকে কীর্তন শুনিয়ে খুশি করবেন। পরম পিতা কীর্তন শুনতে খুব ভালোবাসতেন, তাই এই কীর্তনের রসে সবাই আমরা আনন্দিত হয়েছি, প্লাবিত হয়েছি। মায়ের সব মায়েদের জন্য মঙ্গল প্রার্থনা করি। এরপরে আজকে ইষ্ট আলোচনা রাখলেন শ্রদ্ধা করবী ব্যানার্জি মা, কানপুর থেকে। কানপুর থেকে অপূর্ব বাস্তবমুখী তিনি এই আলোচনাটি রেখেছেন, খুব সুন্দর বাস্তবমুখী যাজন। আমরা ইষ্টবৃত্তি করি, সবকিছু করি, কিন্তু মনের যে কালিমা, মনের যে অন্ধকার, সেটা কিন্তু ঘোচে না। আমরা বলি এক, করি আর এক। আমাদের মনে আর অন্তরে আর বাহিরের মিল নেই। ঠাকুর বলে না, মন মুখ এক হলে আর ভিতরে গলদ জমতে পারে না, গুপ্ত আবর্জনা ভাষায় ভেসে উঠে পড়ে, পাপ গিয়ে তার ভিতর বাসা বাঁধতে পারে না। তাহলে এই মন মুখটা আমাদের এক করতে হবে। মন মুখ আমাদের এক না হলে কিন্তু সবকিছু আমাদের মাতৃ সময় করা, সৎসঙ্গ করা, সবকিছু বৃথা হয়ে যাবে। ওই যে মা বলেন নাম ধ্যান করা, মনের মধ্যে যদি এত ডাস্টবিন করে রাখি, ফলন পূজনীয় আমি দাদা বলছেন না, যে মনটাই হচ্ছে ডাস্টবিন করে রাখি। সন্দেহ, অবিশ্বাস, বিশ্বাসঘাতকতা, মানুষের উপকার স্বীকার না করা, অপকার করা, সন্দিগ্ধ মন, পরনিন্দা, পরচর্চা, অপরের নিন্দা মন্দ দিয়ে মনটাকে ডাস্টবিন করে রাখি। সেইখানে নামধানের জায়গা কোথায়? তাই ওই ডাস্টবিনটাকে বাইরে ফেলে উপর করে আসতে হবে, যাতে একদম খালি হয়ে গেল। খালি মনে তখন আমরা নামধান করতে পারবো পরম পিতার। তাই সব সময় নামময় হয়ে থাকতে হবে। আর সেই ভোরবেলায় ব্রাহ্ম মুহূর্তে আমাদের তাকে স্মরণ করতে হবে, ইষ্টবৃত্তি নিবেদন করতে হবে চোখের জলে। কারণ
এই অরুণ উষা সেই সময় মার অনেক কথা বলেছেন, ইষ্টভীতি নিবেদনের কথা বলেছেন। ভোরবেলায় ওঠা ভীষণ ভাবে দরকার। উষা অরুণ উষার আগেই করিস রাত্রি শয্যার সকল ত্যাগ, ওই রাগেরই অনুরাগে করিস ইষ্টভৃতির জাগ। ওই সময় অরুণ উষা ডাকে পাখি না ছাড়ে বাসা, তার নাম হচ্ছে উষা। তো সেই সময় আমাদের নাম ধ্যান করতে নামময় হয়ে যাবে। কজন মানুষ আমরা করি, বাড়িতে গেলে দেখা যাবে তাদের পরিবারে একটা দুটি মানুষ হয়তো করছে, বাদ বাকি মানুষ ঘুমিয়ে আছে। তাদের ডাকি না, কারণ তাদের ভয়ে যদি ঘুম ভেঙে যায়, পাচ্ছে যদি তারা বিরক্ত হয়, এরকম বহু পরিবার আছে, বহু পরিবার। হ্যাঁ, ঘুমিয়ে আছে, না ডাকবো না, ঘুম ভাঙলে ঘুম ভাঙানো যাবে না। এই যে আমাদের যে বিভ্রান্তিমূলক চলন, তার জন্যই আমরা ঠিক সফলতার শস্যে আমরা উঠতে পারি না। তো যাই হোক, তারপরে খুব নিজের পরিবারের কথা বললেন। কতবার মা এই 2023-এ তার মৃত্যুযোগ ছিল, আজকে 2026 সাল, মা বেঁচে আছেন কার দয়ায়, ঠাকুরের দয়ায়। 2018 না 17 সালে তিনি মানে স্বস্থানী নিয়েছেন। এত বছর ধরে স্বস্থানী নিয়ে চলছেন, ঠাকুরকে নিয়ে চলছেন। তার স্বামী 1 বছর হলো স্বস্থানী নিয়েছে, পরিবারটাকে ঠাকুরমুখী করতে পেরেছেন। এটাই তো অনেক পাওয়া। ঠাকুরকে তিনি যথার্থ সার বস্তুটা তিনি বুঝতে পেরেছেন। জীবনে তিনি সারা, সবকিছু অসার। আর তিনি থাকলে সব সার, সংসারও সার। আর তিনি না থাকলে সংসার হচ্ছে অসার। তাই অপূর্ব সুন্দর ইষ্ট যাজন করলেন, যা আমাদের শুনে খুব ভালো লাগলো, খুব যাজিত হলাম যে মাতৃস্বামীর প্রত্যেকটা মায়ের মনে নিশ্চয়ই সে কথার অনুরণন গুলো হতে থাকবে সারা রাত ধরে সব সময়। এত সুন্দর যাজন, মায়ের মিষ্টি কণ্ঠে, সুদৃঢ় কণ্ঠে তিনি আজকে ইষ্ট আলোচনা রেখেছেন, যা শুনে আমাদের প্রতি প্রত্যেকের মন ভরে গেছে। খুব সুন্দর। মা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সুদীর্ঘ মঙ্গলময় জীবনে প্রার্থনা রাখি পরম পিতা শ্রী রাতুল নাগাচরণে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবেই আমাদের লিঙ্কটাকে আরো থেকে আরো সমৃদ্ধ করুন। বহু মানুষ এসছেন আজকে, তো লিঙ্ক তো অনেক লিঙ্ক চলছে না, না আমাদের লিঙ্কটা আমরা চালাচ্ছি। কারণটা কি, আমরা সৎসঙ্গ ওয়েবসাইটে কিছু পাইনি যে সৎসঙ্গ বন্ধ করতে হবে, অনলাইন নিয়ে কোনো মাথা ব্যথা নেই আচার্যদেব বা তাদের পরিবারের। সেজন্য আমরা এই লিঙ্কটা চালাচ্ছি এবং বহু মানুষ, আগে প্রায় 60টির বেশি পরিবার যুক্ত হয়েছেন। এটা আমাদের কম প্রাপ্তি নয়। আজকের এই শুভ দিনে অপূর্ব সম্মেলন হয়েছে সমস্ত মানুষের, ভক্ত মানুষের, ইষ্টপ্রাণ দাদা ভক্তিমতী মায়েদের সমাবেশ ঘটেছে। যে মায়ের আলোচনা সার্থক হয়েছে আজকের দিনে। প্রত্যেকটা কথায় একটা সুদৃঢ়তা প্রকাশ পেয়েছে, প্রত্যেকটা কথায় ইষ্টের চরণে চলার একটা মানসিকতা, সবসময় তাকে নিয়ে চলেন, না হলে এত সুদৃঢ় কণ্ঠে কেউ ইষ্ট প্রসঙ্গ করতে পারেন না। মা সুন্দরভাবে করেছেন মায়ের জন্য, মায়ের পরিবারের জন্য, সকলের জন্য সুস্থ নিরোগ দীর্ঘায়ু জীবন প্রার্থনা করে। মা একটা কথা বলেছেন না, এসি বিগ্রের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে। ওই মাছ মাংস দিয়ে আমরা পূর্ণ করে থাকি, যখনই সুযোগ পাই একটু মাছ মাংস খেয়ে নিলাম, আবার দীর্ঘদিন নিরামিষ খেয়ে থাকলাম। এই যে বারে বারে যাকে বলছেন একবার মাছ খেলে 14 দিন তার একটা এফেক্ট থাকে। এই বারে বারে খেলাম, আবার কখনো ভাত দিলাম, কখনো খেলাম কখনো খেলাম না, এতে আমাদের শরীরের অত্যন্ত বাঁধুনিটাই কিন্তু আলগা হয়ে যায়, শরীর কিন্তু বিপর্যস্ত হয়ে পড়ে। তাই আমাদের মাছ মাংস না খাওয়াই ভালো। যত আমরা খাবো ততই আমাদের কিন্তু শরীর নাকানি চোবানি খাবেই খাবে। আজকের যুগে এত, আমি আজকে কাকে যেন বললাম, হ্যাঁ একটু এই যে আমাদের শ্রদ্ধা ভোলানাথ পান্ডে দাদা, তার ভাই আজকে মারা গেছেন সকালে, পরলোক গমন করেছেন, ব্রেন টিউমার। কিছুদিন আগে আমার এক কলিগের, তারও হ্যাঁ তারও কাকাতো ভাই না কে যেন, তার ব্রেন টিউমার, দীর্ঘদিন ব্লাড ক্যান্সারে ভুগে তারপরে সে মারা গেছে। অনেক চিকিৎসা, সবকিছু ফেলিও। তার মানে বুঝতে পারছেন আজকে মোবাইলের প্রকোপ, বাচ্চাদেরও মধ্যেও ওই ব্রেন টিউমার কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে। মোবাইলের যে ওয়েভ, যে তেজস্ক্রিয় যে রশ্মি বিকিরিত হয় সেই সম্বন্ধে আমরা জানি না। সবসময় আমরা কানে হেডফোন লাগাই, সারাদিন মোবাইলে ব্যস্ত থাকি, এতে আমাদের, এটাও কিন্তু আমাদের টিউমারের জন্য দায়ী। ওয়েভ লেংথ ভীষণভাবে আমাদের ক্ষতি করে, তেজস্ক্রিয় রশ্মি আমাদের ব্রেনের অত্যন্ত ক্ষতি করে। তাছাড়াও তো নানানবিধ খাদ্যাভ্যাস, রেগুলার যে মাছ মাংস খাওয়া আমাদের ব্রেন টিউমারের দায়ী। মানে লাইফস্টাইল ডিজিজ, ক্যান্সার ব্লাড ক্যান্সার বলুন, যে যাই বলুন, সেটা হচ্ছে সবই লাইফস্টাইল ডিজিজ। সঠিক সময় না খাওয়া, সঠিক খাদ্য গ্রহণ না করা, মাছ মাংস দিয়ে ডাস্টবিন করে রাখা শরীরটাকে, তো এই জন্য অনেক কিছু দায়ী আমাদের। তো সেজন্য আমাদের শরীরটাকে ঠাকুর কেন বলেছেন নিরামিষ খাওয়ার জন্য? নিশ্চয়ই তো কোনো কারণ আছে সায়েন্টিফিক,
কারণ আমাদের শরীরটা মাছ মাংস খাওয়ার জন্য উপযুক্ত নয়। দেখুন, গরু, ছাগল, ভেড়া, অন্যান্য প্রাণীরা তারা কিন্তু ওই ঘাস বা ওই ভেজিটেবল যে খোসা এসব খেয়ে তারা কিন্তু কত সুন্দর বেঁচে আছে। কিন্তু আমাদের মানুষ কিন্তু সবকিছু বিপর্যস্ত। মানুষ নিজের খাবারটাকে খায় না, অন্য সব খাবারে অভ্যস্ত। যা তার নিজের খাবার, ভেজিটেবল খাওয়া, নিরামিষ আহার খাওয়া, সেটা করে না। তার জন্য মানুষের এই এত বিপর্যস্ত অবস্থা। যাই হোক, অপূর্ব সুন্দর আলোচনা করেছেন মা ও মায়ের পরিবার। আবারও আমি মঙ্গল প্রার্থনা করি। এরপরে আজকে ধনী প্রতিদিন শ্রদ্ধা কল্পনা দাস মা এবং শ্রদ্ধা আরতি মা, তাদের প্রতি প্রত্যেকের ইষ্টচ্ছল মঙ্গলময় জীবনে প্রার্থনা রাখি দুই মায়েরই জন্য। তবে মাঝখানে শোনা যায়নি তো, একটুখানি শোনা না যাওয়াতে আমাদের সঙ্গে সহযোগিতা করেন ধ্বনি দিয়ে বাবলি সরকার মা খুব সম্ভবত। তো যাই হোক, আমি তিন মায়েরই জন্য মঙ্গল প্রার্থনা করি। শ্রদ্ধা কল্পনা দাস মা, শ্রদ্ধা আরতি মা, আরতি মন্ডল মা, শ্রদ্ধা বাবলি সরকার মা, তিন মায়েরই জন্য ইষ্টচ্ছল মঙ্গলময় জীবনে প্রার্থনা রাখি পরমদানের চরণ প্রান্তে। এইভাবে একে অপরের সহযোগী হয়ে আপনারা সেই স্থানগুলো, অপূর্ণ স্থানগুলো পূর্ণ করবেন। আর কৃষ্ণপ্রাণ দাদারা, ভক্তিমতী মায়েরা, এখনো এত পরিবার যুক্ত আছি আমরা, 47টা পরিবার, 48টা পরিবার। কাকে ভালোবেসে? ঠাকুরকে ভালোবেসে। এখন যারা যারা আজকে এই মাতৃস্মরণ বরেশ্বরে উপস্থিত হয়েছেন তাদের প্রতি প্রত্যেকের আমি ইষ্টচ্ছল মঙ্গলময় জীবনে প্রার্থনা রাখি পরম পিতা শ্রী রাতুল চরণে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এটুকুই বলবো। আর কিছু আমাদের চাহিদা নেই, আমাদেরকে একটাই চাহিদা, সেটা কি? ঈশ্বর প্রাপ্তি। যারা ঈশ্বরকে বোঝেনি, যারা, ঠাকুর বলছেন না যে আমি তোমাদের, একটুখানি হ্যাঁ, এই বাড়িতে আসলাম এক্ষুনি, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিলাম আলাপুরিটা, তো এখন বাড়ি আসলাম। যে আমি তোমাদের যে কথাগুলো দৃঢ়তার সঙ্গে বলেছি, তোমরা সেগুলো শৈথিল্যের সঙ্গে পালন করেছো। তার মানে ঠাকুর যেগুলো পালন করতে বলেছে সুদৃঢ়তার সঙ্গে, সবলতার সঙ্গে, সেগুলো আমরা পালন করলাম না, আমরা শৈথিল্যর সঙ্গে সেগুলোকে অবজ্ঞা করেছি। তাই কিন্তু আমাদের সার্বিক উন্নয়নটা ব্যাহত হয়েছে বা হচ্ছে। এই সার্বিক উন্নয়ন যদি আমরা পেতে চাই, জীবনে যদি সফলতার চূড়ান্ত সীমায় পৌঁছতে চাই, তাহলে কিন্তু ঠাকুর যা বলেছেন সেগুলো নিষ্ঠা সহ পালন করতেই হবে। নান্যপন্থা বিদ্যায়তে অয়নায়, আর কোনো দ্বিতীয় পন্থা নেই। তুমি মানো বা না মানো, তা থেকে ঠাকুরের কিছু যায় আসে না, ক্ষতি হবে আমার। তাই আমি যতটাই অবজ্ঞা করব বিশ্বপিতার সেই আদেশ নির্দেশ যদি না পালন করে, জীবনে বিপর্যয়, আপাতত খাচ্ছি দাচ্ছি